প্ল্যান থাকবে আমাদের, সেটা হচ্ছে রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি এন্ড সিলেক্ট দ্য কিওয়ার্ডস। সেন্টেন্স এন্ড ইকুয়েশন টাইপে থাকে এরকম যে কোন একটা ফুল সেন্টেন্সের হাফ অংশ কোয়েশ্চনে থাকে, বাকি হাফ অপশন হিসেবে থাকে। আপনার কাজ হচ্ছে কোয়েশ্চনে যে হাফ পাইছেন ওই হাফের বাকি অংশ কোনটা অপশন থেকে। তবে ডিরেক্ট আপনি ম্যাচ করতে পারবেন না, সেজন্য আপনাকে প্যাসেজে মুভ করতে হচ্ছে, এবং প্যাসেজের যে জায়গায় এই সেন্টেন্সটাকে পেয়েছেন সেখানের বাকি অংশকে ম্যাচ করলেই হয়ে যায়। আমরা পুরোপুরি যখন সলভ করতে যাব তখন আরো ক্লিয়ার হবে। সেন্টেন্স এন্ডিং আপনারা জানেন আমার বিশ্বাস, তাহলে আমি আরো ভাঙলাম আর কি। তো সেন্টেন্স এন্ড ইকুয়েশন টাইপে কোয়েশ্চন থাকে প্লাস অপশন থাকে। আমরা অপশনকে আগে পড়বো না, আমাদের প্ল্যান থাকবে কোয়েশ্চনে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে ওই সেন্টেন্স গুলো আমরা রিল্যাক্সে একটু পড়বো, এবং ওই জায়গা থেকে আমরা কিওয়ার্ডস গুলোকে বাছাই করবো। আই মিন যেগুলোকে আমরা প্যাসেজে খুঁজে বের করার জন্য ট্রাই করবো বা ফাইন্ড আউট করার ট্রাই করবো। দেন আমাদের কাজ থাকবে প্রিডিক্ট দ্য এন্ডিং। একটা সেন্টেন্স যেখানে শেষ হয় পরবর্তী কি হতে পারে সেটা আমরা একটু প্রিডিক্ট করা উচিত। প্রিডিক্ট মানে কি, অনুমান করা উচিত। যেমন ধরেন আমি যদি বলি এরকম যে ইফ আই গেট 1,00,000 টাকা, ইফ আই গেট 1,00,000 টাকা, যদি আমি 1,00,000 টাকা পাই, এরপরে সেন্টেন্স যদি গ্যাপ থাকে এর মানে বোঝাচ্ছে যে আমি কি করব সে কথা বলবো। আই মিন এই টাকা দিয়ে আমি কি করব, এন্ডিংটা আসলে এই জাতীয় কিছু বসবে। আবার ধরেন কিছু কোনো কিছুতে বললো অলদো, ফর এক্সাম্পল ধরেন বললো অলদো সামথিং 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 নেগেটিভ বলতেছে, পরে কমা দিয়ে এন্ডিং বাকি রেখে দিছে, তার মানে শিওর আমরা আছি যে পরের জায়গায় যেহেতু আগেটা নেগেটিভ বলছে পরের জায়গায় পজিটিভ কোনো কথাবার্তা আসবে। তাহলে আমার পরের অংশ কি হইতে পারে যেটা আমরা প্রেডিক্ট করার ট্রাই করব। হইতে পারে কোনো কারণ, বিকজ লেখে বাদ দিয়ে দিছে, মানে এখন কারণ বসাবো এখানে। রেজাল্ট, লাইকলি টু, এরকম কোনো শব্দ লেখা থাকতে পারে যেগুলা কিনা আমাকে ইন্ডিকেট দিবে যে আমার আনসার হিসেবে পরবর্তীতে রেজাল্ট বসবে। অথবা ধরেন কন্ডিশনাল সেন্টেন্স, যেমন একটা আমি বললাম ইফ আই গেট 1,00,000 টাকা সামথিং সামথিং সামথিং। পারপাস হইতে পারে কোনো উদ্দেশ্য বা কোনো রিজন আনসার হইতে পারে, উদ্দেশ্য রিজনেবল আনসার হইতে পারে এন্ডিং এর অংশটুকু। কারো অপিনিয়ন থাকতে পারে, অথবা কোনো একটা কথার কনক্লুশন থাকতে পারে, কনক্লুজন থাকতে পারে। আই মিন কথার যে শেষ অংশটুকু আছে সেই অংশটুকু বা ভাবার্থগুলোও আসতে পারে। আমি যদি আবার বলি, সেকেন্ডলি আমাদের উদ্দেশ্য হবে যে সেন্টেন্স যা পড়ছে তারপরে কি বসতে পারে সেই কথাকে আমরা প্রেডিক্ট করা, অনুমান করা, যাতে আমরা প্যাসেজ পড়লে সহজে আনসারকে পেতে পারি। আমাদের কাজ হবে ওই সিলেক্টেড কিওয়ার্ডস গুলাকে মাথায় রেখে আমরা স্কিম এবং স্ক্যান করা। স্কিম এবং স্ক্যান করা দুইটা কেন একসাথে বললাম, কারণ শুধু স্ক্যান করে নাও পেতে পারেন। কারণ হচ্ছে এখানে কিওয়ার্ডস গুলো তো সেন্টেন্স থাকবে, জেনারেলাইজ করে ফেলতে পারে বা জেনারেল মিনিং দাঁড় করাইতে পারে। সেক্ষেত্রে আপনার উচিত রিল্যাক্সে আস্তে আস্তে পড়ে যাওয়া, এবং যে জায়গায় এক্স্যাক্টলি আপনি যে কথাগুলো পড়ে আসছেন স্টেটমেন্টসে বা কোয়েশ্চনে ওই কথাগুলো যেখানে পাচ্ছেন সেখানে আপনাকে পৌঁছাইতে হবে। এবং ওই জায়গায় যখন আপনি পৌঁছায় গেছেন তখন আপনার কাজ হচ্ছে ওই লাইনটা খুব রিল্যাক্সে ঠান্ডা মাথায় ক্লোজলি পড়া, এবং তার উদ্দেশ্য হচ্ছে ওই লাইনটার মিনিংটা বের করে নিয়ে আসা। রিমেম্বার, লাইনটার মিনিংটা বের করে নিয়ে আসা, নট দ্য এক্সাক্ট ওয়ার্ডস। হুবহু ওয়ার্ডস ইজ লাইক এ ট্র্যাপ। সেন্টেন্স এন্ডিং এ হুবহু ওয়ার্ডস থাকবে মানে এটা ট্র্যাপ থাকার সম্ভাবনা প্রচুর। সেক্ষেত্রে আপনার উচিত মিনিং দাঁড় করায় নিয়ে আসেন, এবং ওই জাতীয় মিনিং যে এন্ডিং এ আছে অপশন হিসেবে সেই এন্ডিংটা আমরা আনসার দিয়ে দিব। নেক্সট, আফটার ম্যাচিং দ্য আনসার, ধরেন আপনি আনসার পেয়ে গেছেন, অপশন এ হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে আনসার। যখন আপনি আনসারটা পেয়ে গেছেন আপনার উচিত সেন্টেন্সের আগের অংশে এটা কোয়েশ্চন ছিল এবং যেটা আপনি আনসার হিসেবে ম্যাচ করছেন পুরোটাকে একসঙ্গে পড়া, এবং ওই জায়গার ফাইনাল মিনিংটা আপনার চেক করা যে আসলে কি পূর্ণাঙ্গ মিনিং দাঁড় করাচ্ছে নাকি আগের কথার সঙ্গে পরের কথা কোনো মিলই নাই। যদি পূর্ণাঙ্গ মিনিং দাঁড় করায় ফেলে আমরা আনসার দিয়ে দিব। আর যদি মনে হচ্ছে আপনার কাছে যদি মনে হয় ভেগ বা আপনার কাছে অস্পষ্ট মনে হয়, সেক্ষেত্রে এই অপশনকে আপনি ইলিমিনেট করে ফেলতে পারেন। এই অপশনকে আনসার না দিয়ে অন্য কোনো অপশনকে বাছাই করার জন্য ট্রাই করতে পারেন। নেক্সট, রিমেম্বার ইট নরমালি ফলোজ সিকোয়েন্স। সেন্টেন্স এন্ডিং সাধারণত সিকোয়েন্স মেনটেন করে আসে, তবে মাঝে মাঝে হয়তো বা ব্রেক করে ফেলতে পারে।
তো আপনি এই জায়গায় কনসার্ন থাকা উচিত। আমি যদি বেশি দূর যাওয়ার পরে না পাই, মানে এটা হয়তো বা সামনে কোথাও ফেলে আসছি, আমার উচিত সামনে একবার মুভ করে দেখে আসা যে আমি আসলে কোথাও ফেলে আসছি কিনা। অলরাইট, তো প্রত্যেকটা বিষয় আমি বললাম, আমরা যারা জয়েনে আছি বা আমরা যারা সবাই ক্লাসে আছি, আমরা একবার নিচ থেকে রিড করি। কোন একটা অপশন যদি মনে হয় বা কোন একটা স্ট্র্যাটেজি যদি মনে হয় আপনি বুঝতে পারেন নাই, টেক্সটে বলিন, আগে একবার পড়েন, দেন বলিন আমাকে। Arian Foreau, Calazo. অলরাইট, একটু ট্রাই করে দেখেন তো আপনারা সবগুলা স্ট্র্যাটেজি বুঝছেন নাকি কোথাও আপনাদেরকে আবার বললে ভালো হবে। প্লিজ লেট মি নো। Read the sentence carefully and select the key. Number 1, 1 and 6, 2, 5 হচ্ছে স্যার 2 নম্বর। ওকে, 2 নম্বরের সমস্যা হওয়ার কথা। 8 পাইলেন কই? 4 কিন্তু 3 বাকি আছে, 3 বলে ফেললে হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে কাজ হবে সেন্টেন্স এন্ডিং এর যে সেন্টেন্সটা কোয়েশ্চেন হিসেবে দেওয়া, সেটা আমরা প্রথমে পড়বো খুব কেয়ারফুলি, এবং ওই জায়গা থেকে আমরা কিওয়ার্ডস গুলোকে বাছাই করবো, যেগুলোকে আমরা স্ক্যান করে খুঁজে পাওয়ার ট্রাই করবো। নাম্বার 2, এই যে সেন্টেন্স পড়ছেন, বাকি অংশে এন্ডিং হিসেবে আনসার কি দিতে পারেন বা কি দেওয়া যেতে পারে, এই জিনিসটা একটু প্রেডিক্ট করলেন, গ্যাস করলেন, অনুমান করলেন যে মেবি এখানে কোনো একটা কারণ বসবে। যেমন ধরেন আমি যদি একটা সেন্টেন্স বলি, আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড বিকজ আই, বলে সেন্টেন্স শেষ। আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড বিকজ আই, বলে সেন্টেন্স শেষ। তার মানে এন্ডিং এর দিকে বসবে যে কেন, বিকজ বলছি একটা, তার মানে এন্ডিং এ বসবে কি কারণে আমি বিদেশ যেতে চাই, এই কারণগুলো হবে এন্ডিং এর আনসার। আবার ধরে আমি বললাম deforestation is vital, or deforestation is the main problem of environmental pollution. As a result, তার মানে এখানে বোঝাইবে ডিফরেস্টেশন হওয়ার কারণে কি হয়। আবার ধরে আমি বললাম, ফর এক্সাম্পল আমি বললাম যে যদি তুমি ভালোভাবে লেখাপড়া করো, ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, পরে কমা দিয়ে আমার সেন্টেন্স অফ রেখে দিলাম। তার মানে পরে বসবে যে আমি যদি ভালোভাবে লেখাপড়া করি তাহলে কি হবে, ফলাফলটা কি। এইভাবে এন্ডিং এ কি থাকতে পারে, কি অ্যান্সার হতে পারে, সেটা আপনাকে আগে থেকে একটা প্রেডিকশন রাখা উচিত। এখানে কোনো কারণ বসবে, এখানে কোনো কাজ বসতে পারে, এখানে কোনো মতামত বসতে পারে, এইভাবে হালকা একটা প্রেডিকশন করা। আচ্ছা, নাম্বার 3, ওই যে যেগুলা প্রথমে সিলেক্ট কিওয়ার্ডস হিসেবে দেখাইছেন না, সেইগুলাকে মাথায় রেখে স্কিম করবেন এবং স্ক্যান করবেন। ফুল প্যাসেজ থেকে উপর থেকে আস্তে আস্তে পরে পরে আসলেন, স্কিম করে করে, এবং মাথায় ওই ওয়ার্ড গুলা ঘুরতেছে যেগুলোকে আমরা স্ক্যান করতেছি, যাতে আমরা এক্সাক্ট লোকেশনে পৌঁছাইতে পারি। প্যারাফ্রেজ করে থাকার সম্ভাবনা আছে প্রচুর। রিড দ্য লাইনস ক্লোজলি, যে জায়গায় আপনি পৌঁছাইছেন স্ক্যান করে স্কিম করে, ওই জায়গার লাইনটা ক্লোজলি, আই মিন ক্লোজ রিডিং আর কি, আমাদের ওইটা ক্লোজলি পড়া উচিত, এবং ওই লাইনটার মিনিংটা আপনাকে বের করতে হবে। আপনি আপনার মতো করে বাংলা মিনিং দাঁড় করায় নেন, কিন্তু এরকম যেন না হয় আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড পাইয়া মিনিং দিয়ে দিচ্ছেন। আই মিন আনসার হিসেবে আপনি যদি মনে করেন যে ওয়ার্ড হুবহু মিলে গেছে আনসার দিয়ে দিয়ে, এরকম কিছু না। কিন্তু এই সেন্টেন্সের মিনিং কি দাঁড় হয়, যে মিনিং আমি খুঁজতেছি এরকম মিনিং আসতেছে কিনা, সেটা আমরা খেয়াল করি। নট জাস্ট ওয়ার্ড, ম্যাচ দ্য মিনিং। নাম্বার 5 হচ্ছে, আপনি তো ওই জায়গায় গিয়ে পড়ে মিনিং বের করে নিয়ে আসছেন এবং আনসার আপনি পেয়ে গেছেন ধরলাম। আনসার পাওয়ার পরেও আপনার উচিত যে অপশনকে আপনি আনসার হিসেবে বাছাই করছেন, ওইটা যোগ করার পরে, ওইটাকে এন্ডিং দেওয়ার পরে ফুল সেন্টেন্স যখন আপনি পড়তেছেন, তখন কি আসলেই পূর্ণাঙ্গ কোনো মিনিং দাঁড় হয়, নাকি খুবই অড লাগে মিনিংটা, ওকার্ড লাগে মিনিংটা।
যদি মিনিংটা অদ্ভুত আপনার কাছে মনে হয় তাহলে এই অপশনটা আসলে আনসার হওয়ার কথা না, বরঞ্চ যেই মিনিংটা বেশি সুন্দর এবং রিলেভেন্ট ওই মিনিংটাকে আনসার দিয়ে দেওয়া উচিত। লাস্টলি, এই ধরনের কোয়েশ্চেন টাইপ সেন্টেন্স এন্ডিং সাধারণত সিকোয়েন্স মেনটেন করে আসে। আই মিন কোয়েশ্চেন নাম্বার 1 এরপরে আসবে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5। ধরেন আপনি 3 পাইছেন এবং 5 পাইছেন, তাহলে 4 হচ্ছে 3 এবং 5 এর মধ্যখানে। আবার ধরেন আপনি দীর্ঘক্ষণ আনসার মানে অনেকগুলা লাইন খোঁজার পরেও আপনি আনসার পান নাই, সেক্ষেত্রে আপনাকে বোঝা উচিত এটা নরমালি সিকোয়েন্স মেনটেন করে, সব সময় না। তার মানে আপনি উপরের দিকে একবার খেয়াল করে রাখা উচিত। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই কোয়েশ্চেন হয়তো বা সিকোয়েন্স মেনটেন না করে ব্রেক করে ফেলতে পারে। যদি মনে হয় আপনার কাছে ব্রেক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আগে কোথাও গিয়ে পড়ে আসেন, যেগুলো হয়তো আগে পড়েন নাই ওই জায়গায় গিয়ে একবার রিড করে আসেন। আচ্ছা, এই প্রত্যেকটা বিষয়কে আমরা কোয়েশ্চেন টাইপ সলভ করার সময় যখন কাজে লাগাইব তখন আরো বেশি ক্লিয়ার হবে। জাস্ট মাথায় রাখিয়েন, রিড, সিলেক্ট কিওয়ার্ডস, প্রেডিক্ট, স্কিম স্ক্যান, ক্লোজ রিডিং, ম্যাচ এন্ড সিলেক্ট দ্য আনসার। ক্লাস করতে ভালো লাগে না। অলরাইট, আমার স্ক্রিন সম্ভবত সবাই দেখতে পাচ্ছেন। একটা কোয়েশ্চেন টাইপ সেন্টেন্স কিভাবে হয় একটু দেখাই। এই দেখেন, প্যাসেজ 3 আসতে পারে, 2 আসতে পারে, 2 বেশিরভাগ আসে, এটা 3টা আসছে। কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। এখানে প্রত্যেকটা সেন্টেন্স গুলাকে কারেক্ট এন্ডিং এর সঙ্গে ম্যাচ করতে হবে। এইগুলা হচ্ছে কোয়েশ্চন, যে 31, 32 লেখা যেগুলা সেগুলা হচ্ছে কোয়েশ্চন, আর এইগুলা হচ্ছে আপনার অপশন বা সেন্টেন্স এন্ডিং। দ্যাট মিনস এইগুলার সাথে এখান থেকে কোনটা বসবে এটাকে বাছাই করে নিয়ে আসা। সেক্ষেত্রে প্রশ্ন আছে 5টা, অপশন আছে 7টা। দ্যাট মিনস যে কোনো 2টা আনসার হবে না, এবং ওগুলা হচ্ছে আপনার জন্য ট্র্যাপ। আপনাকে ওগুলা ঘুরাইবে যাতে আপনি ভুল করেন। সো বি ভেরি কেয়ারফুল, 2টা অপশন আপনার কাছে ট্র্যাপ থাকবে। এগুলো যদি এলিমিনেট করতে পারেন তাহলে আনসার হওয়ার সম্ভাবনা প্রচুর। এখন আমাদের প্রথম কাজ থাকবে, আমরা কোয়েশ্চনটা পড়বো কেয়ারফুলি এবং এখান থেকে কিওয়ার্ড বাছাই করব, প্রথম কাজ। তাহলে আসেন আমরা এই কাজটা করে ফেলি। আমরা অপশন কিন্তু করবো না, হ্যাঁ। লেখা আছে এট টাইমস, ওই সময়, when যখন, they were relaxed। এই দে কারা আমরা জানি না, রাইট? রিল্যাক্সড, তারা রিল্যাক্স করতেছে। the firefighters usually something। একটু খেয়াল করে দেখেন, কম করছে 11। এখানে দে বলতে ফায়ার ফাইটার্স, তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে ফায়ার ফাইটার্সরা কি করে যখন তারা রিল্যাক্স থাকে। At times when they are relaxed, the firefighters usually dash। That means meanটা হচ্ছে এরকম, যখন তারা রিল্যাক্স করে তখন তারা কি করে, বা রিল্যাক্সে থাকে তখন তারা কি করে। আমরা এখানে খুঁজে বের করব রিল্যাক্সের মোমেন্টে তারা কি করে, এরকম কোন বিষয়গুলো আমরা নিয়ে আসবো। অ্যাক্টিভিটিস, ভেরি গুড। আচ্ছা, লিখেন না কিছু, এখন আমরা বুঝাই আগে, হ্যাঁ। আচ্ছা, আবারও বলতেছি, যখন সে রিল্যাক্সে আসে তখন তারা কি করে, কোন একটা কাজ, অ্যাক্টিভিটি, এই জাতীয় কোনো কিছু আসবে। ওকে, আজ 2 নম্বর কোয়েশ্চেন আমরা সবগুলো পড়ে ফেলবো। দ্য রিসার্চার্স নোটেড দ্যাট, রিসার্চার্সরা কেমব্রিজ 20 নোট করে যে when যখন the firefighters were stressed। আবার দেখেন বলতেছে ফায়ার ফাইটার্সরা কি থাকে, স্ট্রেস থাকে। এখান থেকে করেন, এখন কেমব্রিজে যাওয়ার দরকার নাই, আমি শেষ করার পরে যাই। আচ্ছা, যখন ফায়ার ফাইটার্সরা স্ট্রেস থাকে, দে সামথিং, তারা কিছু একটা করে, আবারও কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি আসতেছে, কোনো একটা ফলাফল আসতেছে। কারণ when দে সেন্টেন্স দিলে কন্ডিশনাল সেন্টেন্স থাকে। রিসার্চার্স নোট করছে যে ফায়ার ফাইটার্স যখন স্ট্রেস থাকে তখন আবার কোনো কিছু করে। আগে পাইছে রিল্যাক্স থাকলে কি করে, আর এখন পাচ্ছি স্ট্রেস থাকলে কি করে। আচ্ছা, নেক্সট আবার when the firefighters were told good news। যখন ফায়ার ফাইটার্স কে গুড নিউজ বলা হয়, দে ওই ফায়ার ফাইটার্স অলওয়েজ সামথিং, তারা কিছু একটা করে, রাইট? আবারও আসতেছে গুড নিউজ পাইলে ওরা কি করে, কোনো একটা ফলাফল বা কোনো একটা কাজ হয়তো বা হইতে পারে। এখানে আমরা পেছনে গিয়ে দেখবো ফায়ার ফাইটার্স যখন গুড নিউজ পেয়ে থাকে, তাদেরকে যখন গুড নিউজ বলা হয় তখন তারা কি করে। আচ্ছা, এবং সবসময় ওরা কি করার ট্রাই করে। স্টুডেন্টস
cortisol levels and heart rates were affected when the researchers something. আচ্ছা একটু যদি খেয়াল করে দেখেন স্টুডেন্টসের হার্ট রেটটা এফেক্টেড হয় যখন রিসার্চার্সরা কিছু একটা করে বা বলে। কারণ রিসার্চার্সরা কি করে বা কি বললে স্টুডেন্টসের কর্টিসল লেভেলস এবং হার্ট রেটটা বেড়ে যায়। তাইলে খেয়াল করে দেখেন এটা হচ্ছে রেজাল্ট আর এটা হচ্ছে কোনো একটা কাজ বা কোনো একটা ক্রিয়া। টু বি অনেস্ট এইটা করলে এটা হয় মানে এটা হচ্ছে রেজাল্ট আর এখান থেকে আমরা কোনো একটা কাজ। তাহলে আমরা দেখবো যে স্টুডেন্টসের কর্টিসল লেভেল এবং হার্ট রেটটা কি কারণে বাড়ে, কি করলে বাড়ে, এরকম কথাবার্তা। আচ্ছা ইন বোথ এক্সপেরিমেন্টস, দুইটা এক্সপেরিমেন্টসে এখানে কোনো স্টাডিজ নিয়ে কথা বলবে। নেগেটিভ ইনফরমেশন, নেগেটিভ তথ্যগুলা ওয়াজ প্রসেস বেটার, এটা ভালো কাজ করে when the subject is something। তার মানে কোন সাবজেক্টের সময় নেগেটিভ তথ্যগুলা ভালো কাজ করে। আমি আবারও বলি কোন সাবজেক্ট এর সময় নেগেটিভ ইনফরমেশন গুলো ভালো প্রসেস করে, ভালো কাজ করে। তাহলে আমরা কোন একটা প্যারাগ্রাফে গিয়ে দেখবো বা কোথাও আমরা পাবো এক্সপেরিমেন্টস নিয়ে কথা বলতেছে, নেগেটিভ ইনফরমেশন নিয়ে কথা বলতেছে, প্রসেস করে ভালো যখন সাবজেক্ট থাকে এরকম। তাহলে আমরা দেখবো যে কোন রকম কি রকমের সাবজেক্ট বা কোন ধরনের সাবজেক্ট থাকলে নেগেটিভ ইনফরমেশন ভালো প্রসেস করা যায়। আচ্ছা এই যে আমরা দেখাই ফেললাম। এখন আমরা কিন্তু কোনো অপশন আর পড়বো না, এখন আমাদের কাজ হচ্ছে প্রিডিক্ট করে ফেলছি, প্রিডিক্ট করা শেষ, কিওয়ার্ড দেখানো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে স্কিম এন্ড স্ক্যান। আমরা রিল্যাক্সের প্যাসেজটা আস্তে আস্তে পড়ে যাব এবং এই জাতীয় কথাবার্তা। ফায়ার ফাইটার্স পুরো প্যারাগ্রাফটাই মেবি ফায়ার ফাইটার্স নিয়ে সম্ভবত, তোমার ফায়ার ফাইটার্স আসার কথা না। আচ্ছা তো ফায়ার ফাইটার্স আসলো এবং এই জাতীয় যেগুলো দেখাইছি আমরা, এই জাতীয় শব্দ বা এরকম কোন প্যারাফ্রেজ করে যদি কিছু আসে সেগুলো আমরা একটু খেয়াল করব। গুড নিউজ কে বলতে পারে কি পজিটিভ নিউজ, এরপরে স্টুডেন্টস কে বলতে পারে পিউপিলস, লার্নার্স বলতে পারে না এগুলা। আচ্ছা এক্সপেরিমেন্ট কে স্টাডিজ বলতে পারে, নেগেটিভ নিউজ কে বলতে পারে নেগেটিভ ইনফরমেশন কে ব্যাড ইনফরমেশন, ইররিলেভেন্ট ইনফরমেশন। আচ্ছা তাহলে আমরা যাই, এখন আমাদের কাজ থাকবে আমরা জায়গা মতো পৌঁছানো। তো আমরা দেখেন কি করি, এই বিষয়গুলোকে আমরা খুঁজবো। এই প্রথমটাই আমরা খুঁজে আসেন, যেহেতু আনসার তো শিওর দেওয়া আছে। আমরা খুঁজবো এট টাইমস বা সময়, ওই সময় রিল্যাক্সড ফায়ার ফাইটার্সরা কি করে, রিল্যাক্সের সময় ফায়ার ফাইটার্সরা কি করে। ফায়ার ফাইটার্স পাইলে বলিয়েন। Firefighters who are this very quiet, some are pretty relaxed. আচ্ছা some are pretty relaxed যদি খেয়াল করেন ফায়ার ফাইটার্স এর কাজগুলা ওয়ার্ক ডেজ আর ভেরি কোয়াইট, a bit ডিফারেন্ট থাকে কাজগুলা, কাজের দিনগুলা দে আর প্রিটি রিল্যাক্স, সাম আর প্রিটি রিল্যাক্স। মানুষ নাই, কাজের দিনের কথা বলতেছে। আমরা খুঁজতেছি ফায়ার ফাইটার্স যখন রিল্যাক্স থাকে, এটা কিন্তু ট্র্যাপ ছিল, আমাদের বিপদে ফেলতে এটা। আচ্ছা they spend their whole time washing under pressure, প্রেশার পাইছিলাম কোথায়, প্রসেস ইনফরমেশন এটা পাইছিলাম কোথায়, প্রসেস বেটার। আচ্ছা দেখাই পরে দেখবো এটা। ফায়ার ফাইটার্স রিল্যাক্স নাই, ফায়ার ফাইটার্স গুড নিউজ, গুড নিউজ এখানে পাইছিলাম। কি অবস্থা, ফায়ার ফাইটার কি পাই না, রিল্যাক্স তো আর পাচ্ছি না। ফায়ার ফাইটার্স রিল্যাক্সড, অলরাইট আমরা কি পেয়েছি, আমরা জায়গা মতো পৌঁছে আসছি। দেখেন ফায়ার ফাইটার্স দে ওয়ার রিল্যাক্সড মানে ফায়ার ফাইটার্স রিল্যাক্স ছিল। তো আমরা আমাদের জায়গা মতো পৌঁছে আসছি যে ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্সড। এখন আমরা দেখবো যে যখন রিল্যাক্স থাকে তখন তারা কি করে, তাহলে আমরা পড়ে আসেন। দিস ইজ হোয়াট হ্যাপেন, এটাই ঘটে when the firefighters are relaxed। আচ্ছা এখন আমার প্রশ্ন আপনাদের সবার কাছে, একটু খেয়াল করেন। দিস ইজ হোয়াট হ্যাপেন, এই কথা যারা বুঝেন, এই কথা দিয়ে কি বোঝাচ্ছে,
এটা বুঝতে হইলে আমাদেরকে কি করতে হবে? ক্যান ইউ প্লিজ শেয়ার এনিওয়ান? আগের লাইন, উপরের লাইন, আগের কথা। ভেরি গুড, অ্যামেজিং। আগের লাইন যেতে হবে, কারণ বলছে দিস ইজ হোয়াট হ্যাপেন। কি ঘটছে আমি জানি না এখনো। দ্যাট মিনস আমাকে আগে যেতে হবে। তাহলে আমরা পরে আসি। এখানে কিন্তু শেয়ার সেন্টেন্স, এটা ডিফারেন্ট সেন্টেন্স বলতেছে, লিঙ্কার্স পাংচুয়েশন ব্যবহার করছে, এটা বাটের। আচ্ছা আসেন। পিপুল আর নর্মালি কোয়াইট অপটিমিস্টিক। মানুষ নর্মালি কোয়াইট অপটিমিস্টিক, আশাবাদী, খুব আশাবাদী। দে উইল ইগনোর ব্যাড নিউজ। মানুষ ব্যাড নিউজকে ইগনোর করে এন্ড এমব্রেস গুড নিউজ, এবং গুড নিউজকে আলিঙ্গন করে। দিস ইজ হোয়াট হ্যাপেন হোয়েন ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্সড। এখন কোনটা আমরা নিব? কাজ নিব এখানে, নাকি তার নাউন ফর্মটা নিব যে সে আশাবাদী? ক্যান ইউ প্লিজ টেল মি, আমরা কি এই লাইনকে নিব নাকি এই লাইনকে নিব? নাউন ফর্ম। আমরা কিন্তু এখানে গেস করে আসছি, তারা কিছু একটা করে। কি দিয়ে দিয়েছে আনসার? এটা অটোমেটিক পড়ে গেছে, সরি। কাজ থাকে স্যার, হ্যাঁ। আমরা কাজ অ্যাক্টিভিটির উপরে আসছিলাম, এখানে পাতিয়া ম্যাম বলছিলেন হয়তো বা অন্য কেউ বলছিলেন। এখন তারা অপটিমিস্টিক, আশাবাদী, এটা কি কাজ? এটা তারা আশার কথা বলতেছে। আমরা খুঁজতেছি কোন একটা কাজ এখানে লাগবে। লেখা আছে দে উইল ইগনোর ব্যাড নিউজ। তারা খারাপ নিউজকে ইগনোর করবে এন্ড এমব্রেস গুড নিউজ। খারাপ নিউজকে ইগনোর করে ভালো নিউজকে গ্রহণ করে, এরকম কথাবার্তা আমরা যেটা পাবো অপশন, সেটাকে আমরা আনসার দিয়ে দিই। আমি আবারও বলতেছি, খারাপ জিনিস ইগনোর করে ভালো জিনিসকে গ্রহণ করে, এরকম কথাবার্তা আমরা আসলে অপশনে যাই। পরে যাই, একটা করবো। মেক দেম ফিল অপটিমিস্টিক, ট্র্যাপ, হুবহু দিয়ে দিছে। এখানে এটা পাইছে মানুষ অপটিমিস্টিক, তাদেরকে ফিল করে, এটা বলে নাই। আচ্ছা, টুক রিলেটিভলি লো লিটল নোটিস অফ ব্যাড নিউজ। খারাপ নিউজে কম নোটিস দিয়ে থাকে। রেসপন্ড টু নেগেটিভ এন্ড পজিটিভ ইনফরমেশন সেম ওয়ে। পজিটিভ নেগেটিভ ইনফরমেশন সেম ওয়েতে রেসপন্স করে। আচ্ছা, ওই আমরা সবগুলো আনসার দিয়ে না কেউ, হ্যাঁ। ফিলিং আন্ডার স্ট্রেস, তারা স্ট্রেস অনুভব করে। দেম ইন স্ট্রেসফুল সিচুয়েশন, এমন একটা পজিশন রেখে ফেলায় যেখানে তারা কিনা স্ট্রেসড হয়ে যায়। বিহেভ ইন এ সিমিলার ম্যানার, একইভাবে বিহেভ করে, রিগার্ডলেস অফ দেয়ার সার্কামস্টেন্স। তাদের অবস্থান বাদ দিয়েও একই ধরনের ব্যবহার করে। থট ইট মোর লাইকলি দ্যাট দে উড এক্সপেরিয়েন্স সামথিং ব্যাড, এবং চিন্তা করে মেবি তারা খারাপ কিছু গ্রহণ করবে, এক্সপেরিয়েন্স করবে। এখন এই 7টা অপশন থেকে 1 নাম্বার তো শিওর না, কারণ এটা এই যে ট্রাপ ছিল, আমরা বুঝছি একটু আগে। তাহলে কোনটা হইতে পারে আনসার এখান থেকে বলেন, একটু আনসারে বলেন তো দেখি। F descent, A descent, sorry, B descent, C descent. All right. Okay, Asha. See you descent অনেকে। Respond to negative and positive information the same way. একইভাবে রেসপন্স করে পজিটিভ এবং নেগেটিভকে। আচ্ছা, ওকে, আমরা আনসারগুলো ভাঙিয়ে আসেন। যারা F descent, আমরা F কে এত ভাঙি দেখেন। হচ্ছে বিহেভ ইন সিমিলার ম্যানার। সিমিলার মানে আমরা জানি একই রকম, রিগার্ডলেস অফ সার্কামস্টেন্স। সার্কামস্টেন্স ছাড়াও একইভাবে সে এটাকে ব্যবহার করে বা তার বিহেভকে একই রকম রাখে। এখানে বলছে দে উইল ইগনোর ব্যাড নিউজ। ইগনোর মানে অবহেলা করে, এন্ড এমব্রেস গুড নিউজ, এবং ভালো নিউজকে গ্রহণ করে। তাইলে তো এটা হচ্ছে না, সিমিলার না, ডিফারেন্ট। আচ্ছা, রেসপন্ড টু নেগেটিভ এন্ড পজিটিভ ইনফরমেশন ইন দ্য সিমিলার ওয়ে। খারাপ এবং ভালো একই রকম ম্যানার করে, সেম আগেরটার মতো। এখানে বলছে সেম না, ব্যাড কে ইগনোর করে আর ভালো কি এমব্রেস করে, তাহলে সেম তো হয় না স্যার, সেম নেমস। তাহলে অপশন হিসেবে একটাই বাছাই করা, সেটা হচ্ছে বি। আনসার হবে বি। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? তাহলে আমরা আনসার পাওয়ার জন্য অ্যাটলিস্ট যেন আমরা ম্যাচ করি আনসারটা কি বলে। ডাইরেক্ট যদি কেউ বলে তাহলে কিন্তু সি অনেকেই দিয়ে দিবে আনসার, কারণ ব্যাড গুড দুইটাই সে পেয়েছে এবং নেগেটিভ পজিটিভ দুইটা লেখা আছে এখানে। বিষয় হচ্ছে সেন্টেন্সের মিনিং দাঁড় করাইতে হবে স্যার। আর যেটা কিনা এখানে হুবহু বলতেছে খারাপকে ইগনোর করে ভালোকে গ্রহণ করে, দুইটা সেম না, ডিফারেন্ট কথা বলতেছে। আর আমার এখানে সেম ওয়ে, সিমিলার ম্যানার, কথাকে চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, সেন্টেন্স, দুইটা সেন্টেন্স ভাঙেন। Took relatively little notice of bad news.
কম নোটিস দেয়, কম লক্ষ্য করে খারাপ নিউজে কম লক্ষ্য করে থাকে। এই কথা আমরা পেয়েছি কিনা? দে উইল ইগনোর ব্যাড নিউজ কে ইগনোর করে, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করেন যেগুলোতে সে ফোকাস দেয় না। লিটল নোটিস কি জানেন? মানে লিটল মানে হচ্ছে যে কোনো নাই বললেই চলে। যদি আমি বলি আই হ্যাভ লিটল বিলিভ অন ইউ, তোমার উপর আমার কম বিশ্বাস আছে, তার মানে আপনাকে আমি বিশ্বাস করিই না, এই কথা বোঝায়। হ্যাঁ, লিটল মানে ইগনোর বোঝাচ্ছে। লিটল মানে নাই বললেই চলে, এরকম অর্থ বোঝায়। আচ্ছা, তো 2 নম্বরে আমরা যাই আসি। রিল্যাক্স পাইলাম। এখন আমরা খুঁজবো যে যখন স্ট্রেস থাকে তখন তারা কি করে। আবারও কিন্তু কাজ আসবে, সবাই বুঝিয়েন বিষয়টা। রিসার্চার নোট করছে যখন সে রিল্যাক্স স্ট্রেস থাকে তখন কি করে। রিল্যাক্স এরপরেই বার্ড বলছে, থিঙ্ক। রিল্যাক্স এর পরেই বার্ড বলতেছে when they are under stress, they were stress, firefighter stress, a different pattern emerged করে। তার মানে রিল্যাক্স যখন সে স্ট্রেস থাকে তখন তার সবকিছু চেঞ্জ হয়ে যায়। এখন কিভাবে হয় সেটাকে আপনি আমি জানি, এখনো বুঝি নাই কিন্তু কি হয়। ফর দ্যাট রিজন আমার উচিত একটু সাপোর্ট নেওয়া, আশেপাশে কোথাও কিছু বলতেছে কিনা। এবং যদি কেউ যদি খেয়াল করেন, দেখবেন নেক্সট টাইম লেখা আছে আন্ডার দিস কন্ডিশন। দিস মানে ওই যে আন্ডার স্ট্রেস কন্ডিশন, under these stress condition, they firefighters become hyper vigilant to bad news hyper vigilant হয়ে যায় even when it had nothing to do with their job। এটা কিন্তু বাংলা আপনি ভাঙতে পারবেন, এটা বাংলা আমি বলি নাই, আপনার বলবেন স্যার বলে দিচ্ছেন সব। আমি বাংলা যেগুলো সহজ ওগুলো বলতেছি। even when it had nothing to do with their job, যখন এই কন্ডিশন হয়ে যায় তখন তারা হাইপার ভিজিলিয়েন্ট হয়ে যায় যখন কিনা তাদের কিছু করার নাই। এবং দেখেন ব্র্যাকেটে বল such as learning that the likelihood of card fraud was higher than they would thought। তারা যে কার্ডের ফ্রড হবে যখন জানে তখন তারা বেশি চিন্তিত হয়ে যায়, যেখানে তারা কিছু করতেই পারবে না। and alter their beliefs in response, এবং তাদের বিশ্বাস সেখান থেকে পরিবর্তন করে ফেলে। এই লাইনগুলো পড়ে আমরা যা বুঝতে পারলাম, এই জায়গাটুকু পড়ে এটা বাদ দিয়ে দেই। যখন তারা আন্ডার স্ট্রেসে থাকে তখন কি করে, বেশি হাইপার হয়ে যায়, যার ফলে তার কিছু করার না থাকলেও সে কাজ করা শুরু করে দেয়, সে চিন্তা করা শুরু করে দেয় এবং ওই জিনিসের প্রতি তার বিশ্বাস বা তার বিলিফ চেঞ্জ করে ফেলে। তাহলে আমরা আসেন যাই দেখি আমরা কি বলি এখানে। মেক দেম ফিল অপটিমিস্টিক যায় না, এটা অপশনের সঙ্গে কোনোভাবে যাচ্ছে না। দিনের মতো দিয়ে দিলাম আমরা আনসার, এটা দিচ্ছি না। রেসপন্ড টু নেগেটিভ এন্ড পজিটিভ ইনফরমেশন ইন দ্য সেম ওয়ে, এখানে পেয়েছেন পজিটিভ নেগেটিভ পান নাই আই থিঙ্ক। আচ্ছা, ওই আর ফিলিং আন্ডার স্ট্রেস, আপনার আনসার দিয়েন না, আমি যখন বলবো তখন দিয়েন। ফিলিং আন্ডার স্ট্রেস, কথা হইলো এখানে স্ট্রেস লেখা, আবার এখানে স্ট্রেস, জীবনে আনসার হবে না। Put them in a stressful situation, behave in a similar manner regardless of their circumstance। একই ধরনের ব্যবহার করে তার অবস্থান যেটাই হোক সেটা বলে যায় সে। Thought it more likely that they would experience something bad, চিন্তা করে তারা হয়তো বা খারাপ কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে। এখন বলেন এখান থেকে কোনটা আপনার কাছে মনে হয় আনসার হইতে পারে? ওকে, এই লিসেন, শুনে রাখেন সেন্টেন্স এন্ডিং। আচ্ছা, আমি যদি বলি if I get visa I will get visa, আমি যদি ভিসা পাই আমি আমার ভিসা পাবো, এই সেন্টেন্স কি হইল?
মানে একই সেন্টেন্সে দুইবার ভিসার কথা বলতেছি। রিসার্চার্স, আচ্ছা এখানে হচ্ছে দ্য রিসার্চার্স নোটেড when the firefighters were stressed এ সামথিং, তারা কিছু একটা করে। এখন যদি আবার আমি বলি স্ট্রেস থাকলে আবার স্ট্রেস ফিল করে, তাহলে কেমনে মিলে ভাই? এটা বুঝতে হবে। সেন্টেন্সের মিনিং যদি আপনি ওয়ার্ড করে ফেলেন, এটা খুবই জঘন্য হয়ে যায়। Put them in a stressful situation. স্ট্রেসে সে তো আছে অলরেডি, এটা তো আমার আগের সেন্টেন্সে বলা, আবার কেন এটা আসবে? এটা বেশি ইয়ে করে ফেলতেছেন না, যে আমার অলরেডি স্ট্রেসে আমি আছি, আবার সে স্ট্রেসে পড়বে, এটা কেমনে মিলে? সেন্টেন্সে এন্ডিং মানে কি, যে এই কথার পরবর্তীতে কি আসা যায় ওগুলা বলেন, এই কথাকে আবার বলা কিন্তু বলে নাই। তাহলে কোনো অবস্থায় ডি আনসার হবে না, কোনো অবস্থায় ই আনসার হবে না, কোনো অবস্থায় হবে না। ডি এবং ই যারা লিখছেন, যারা ডি মনে হয় কেউ লিখেন নাই, বা ই যারা লিখছেন, এটা কোনো অবস্থায় আনসার হওয়ার সম্ভাবনা নাই। এফ মেবি হইতে পারে, জি মেবি। তাহলে আসেন আমরা যাই। রিসার্চার্স নোট করছে যে যখন তারা স্ট্রেস থাকে তারা কি করে। তো আমরা লাইনটা পড়ি, বাট ওয়েন দে আর ওয়ার আন্ডার স্ট্রেস, যখন তারা আন্ডার স্ট্রেসে থাকে, ডিফারেন্ট প্যাটার্ন ইমার্জ, ডিফারেন্ট একটা প্যাটার্ন ইমার্জ করে। কি ইমার্জ করে আমি জানি না, তাই আমি একটা পড়তেছি। আন্ডার দিস কন্ডিশন, এই কন্ডিশনে, স্ট্রেস কন্ডিশনে, দে বিকাম হাইপার ভিজিল্যান্ট টু ব্যাড নিউজ, তারা খারাপ নিউজের প্রতি হাইপার হয়ে যায়। খারাপ নিউজ শুনলে তারা হাইপার হয়ে যায়, মানে খুব বেশি চিন্তিত হয়ে যায়, এটা বুঝাচ্ছে আর কি। ইভেন when it had nothing to do with their job, যখন কিনা তাদের এই কাজ নিয়ে কিছুই করার নাই, স্টিল তারা চিন্তিত হয়ে যায়। এবং বড় বলতে, যেমন ধরেন such as learning that the likelihood of card fraud was higher than they would thought, কার্ডে যে ফ্রড হইতে পারে, যখন সে জানতে পারছে এটা, তখন সে চিন্তা করতেছে যে মনে হচ্ছে তার মেবি লস হয়ে যাবে। and alter their beliefs in response, এবং তার রেসপন্সটা সে চেঞ্জ করে ফেলে। এই জিনিসের প্রতি তার যদি ভালো লাগে কাজ করে, সেটাকে নেগেটিভ হিসাবে দেখে। কথা বুঝতে পারছেন? তাহলে আল্টার করে ফেলে, চেঞ্জ করে ফেলে, তার ডিসিশন সেম রাখে না, সিমিলার রাখে না, সিমিলার রাখে না, ম্যানারটা আল্টার করে ফেলে, ডিফারেন্ট করে ফেলে। এক নাম্বার হচ্ছে না, আনসার একমাত্রই হচ্ছে জি ভাই, জি আনসার। কেন? thought it more likely that they would experience something bad, এবং সে মনে হয় চিন্তা করে যে সে মনে হয় এটা এক্সপিরিয়েন্স করে ফেলবে, সেজন্য সে খুব হাইপার হয়ে যায়। আচ্ছা, যেটা আমি বুঝতে পারতেছি, আপনারা ওয়ার্ড মিস যাচ্ছেন, ওয়ার্ড ডোন্ট ডু ইট। ওয়ার্ড মিলাইলে ঝামেলা, ম্যাচ দ্য মিনিং, ম্যাচ দ্য মিনিং। আমি আবারও বলতেছি, সেন্টেন্স খেয়াল করে দেখিয়েন যে সে কি চাচ্ছে এবং সেই বিষয়টাকে আপনি আনসার হিসেবে দিয়েন। আচ্ছা, নো ওয়ারিজ, এটা একটু ডিফিকাল্ট ছিল, ইটস ট্রু, ডিফিকাল্ট ছিল। আচ্ছা, when the firefighters were told good news, যখন ফায়ার ফাইটার্স কে গুড নিউজ বলা হয়েছে, they always something, তারা সব সময় কি করছে? এটা আমরা খেয়াল করবো, ফায়ার ফাইটার্স গুড নিউজ যখন শুনছে, তখন সে সব সময় কি করছে, এটা আমরা খেয়াল করবো। হ্যাঁ, গুড নিউজ, গুড নিউজ পাইছি, রাইট? আচ্ছা, আমরা একটা পড়ি, ইন কন্ট্রাস্ট মানে এখন উল্টা বলতেছে, উল্টা বলতেছে, আল্টার মানে পরিবর্তন করে, ইন কন্ট্রাস্ট বলতেছে মানে এখন পরিবর্তন করে না। স্ট্রেস ডিডন্ট চেঞ্জ, তার স্ট্রেসটা চেঞ্জ হয় না। হাউ দে রেসপন্ড টু গুড নিউজ, সে কিভাবে গুড নিউজে রেসপন্স করে। such as learning that the likelihood of card fraud was lower than they would thought, বাট যখন সে কার্ডে যে ফ্রড হবে সেটা কম হবে যখন সে জানে, তখন আবার রেসপন্স চেঞ্জ করে না। খেয়াল করে দেখেন, যখন নেগেটিভ হয়, খারাপ নিউজ আসে, তখন সে কি করে, তার রেসপন্সকে চেঞ্জ করে ফেলে। আর যখন আবার গুড নিউজ সে পায়, তখন আবার রেসপন্সকে চেঞ্জ করে না। খেয়াল করিয়েন, ইন কন্ট্রাস্ট মানে এখানে উল্টা করবে, এখানে আল্টার হয়েছে মানে এখন আল্টার হয় না। স্ট্রেস ডোন্ট চেঞ্জ, ওই যে স্ট্রেস চেঞ্জ হয় না। হাউ দে রেসপন্ড টু গুড নিউজ, গুড নিউজ যখন তারা পায়, তারা স্ট্রেস কে চেঞ্জ করে না। গুড নিউজ শোনার পরেও স্ট্রেস কে চেঞ্জ করে না। এই অপশন থেকে কোনটাকে আনসার দেওয়া যায় একটু দেখেন তো। এর দিচ্ছি না আমরা, রাইট? আমরা বি মেবি আনসার দিয়ে দিছি, ডি ডান আর জি ডান। আচ্ছা,
আচ্ছা, এফ এবং সির মধ্যে কিন্তু এটা কিন্তু আসলেই এখানে ইয়ে করার কথা, ওই যে কনফিউজ হওয়ার কথা, এফ হবে না সি হবে, ইটস ট্রু, বাট আমরা অ্যানালিসিস করব। ওকে, সি এবং এফ দুইটাই লিখতেছে সবাই। আচ্ছা, ভেরি গুড, দুইটাই আনসার পাচ্ছি, দ্যাট মিনস আপনারা সামনে আসতেছেন, সেই টু সেভ ওয়ার্ড দেওয়া আছে, গুড। ওকে, এটা আমরা আসেন মিলাই এখন, সি দেব নাকি এফ দেব? Firefighters were told good news, they always something. Good news পাওয়ার পরে সে কিছু একটা করে। তো কে বলতেছেন রেসপন্ড টু নেগেটিভ নিউ এন্ড পজিটিভ ইনফরমেশন সেম ওয়ে। পজিটিভ এবং নেগেটিভ কে একইভাবে রেসপন্স করে থাকে। ওকে, এটা সম্ভাবনা আছে। আবার কেউ বলছেন বিহেভ ইন এ সিমিলার ম্যানার, একইভাবে সে ম্যানার করে রিগার্ডলেস অফ দেয়ার সার্কামস্টেন্স, তার সার্কামস্টেন্স যেটাই থাকুক সে সেম ম্যানারে ব্যবহার করার ট্রাই করে। আচ্ছা, এখন কোনটা দিতে পারি? দুইটাই আমার কাছে দুইটা মনে হচ্ছে আনসার, সি দিব নাকি এফ দিব? আমি কনফিউজ বানাই ফেলছেন। আচ্ছা, এফ মোস্ট প্রবাবলি এফ আনসার হওয়ার কথা, মোস্ট প্রবাবলি, বাট সিটা বাদ দেওয়া যাচ্ছে না। ওকে, বাট এফ কিন্তু সি দেওয়া যাচ্ছে না, সিতে আবার লেখা আছে সেম জিনিস, ওই যে পজিটিভ ইনফরমেশন। সেক্ষেত্রে আমরা সি কে একটু স্কিপ করি, আনসার বলে হইলে সবার দোষ, আমার কান্না কনফিউজিং। এটা এফ নিচ্ছি আমরা, কারণ গুড নিউজ পজিটিভ ইনফরমেশন একই কথা পাচ্ছি আমরা এখানে। একজন বলছেন, ফাতিমা ম্যাম বলছেন এই কথাগুলা, ভুল হইলে ওনার দোষ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান, আপনারা খুবই লাইনে আসছেন, ভাঙা বুঝতে পারতেছেন। ওকে, দ্য স্টুডেন্টস cortisol level and heart rates were affected when the researchers, ওকে পরিষ্কার দেওয়া হবে, রিসার্চার্সরা কিছু একটা দিলে, রাইট? মাথায় রাখেন, কর্টিসল বাড়ে, হার্ট রেট বাড়ে, যদি রিসার্চার্স কিছু একটা দেয়, কি করলে, কি কাজ দিলে এরকম কিছু একটা আসবে, রাইট? তাহলে আমরা যাই, আমরা কর্টিসল খুব সহজে পাবো, এগুলো তো চেঞ্জ হওয়ার কথা না। কর্টিসল লেভেল স্পাইক, পাইছেন? হার্ট রেটস ওয়েন্ট আপ, মানে বাড়ে। Suddenly become better at processing unread yet alarming information about rates of disease and violence. আচ্ছা, খেয়াল করে দেখেন, এটা এই লাইনে পড়তে থাকবে না জীবনে, এই লাইনটা যদি পড়ি আমরা জাস্ট রিল্যাক্সে পড়ি, শিওর এনাফ দ্য কর্টিসল লেভেল স্পাইকড, বাড়া বোঝাচ্ছে। Their heart rates went up and they suddenly become better at processing unrelated yet alarming information about rates of disease and violence. Suddenly খুব ভালো ডিজিজ এবং ভায়োলেন্স সম্বন্ধে ধরতে পারে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, হোয়াট ডু ইউ থিংক, আমরা কি কোন অপশন পেয়েছিলাম ভায়োলেন্স এবং ডিজিজ নিয়ে? একটু বলেন ইয়েস নো, কোন অপশন কি পড়েছিলেন ভায়োলেন্স এবং ডিজিজ নিয়ে লেখা ছিল? নো, তার মানে আনসার লাইনে নাই, তাহলে সেন্টেন্স এখানে শেষ, আনসার লাইনে নাই, কি করা উচিত? উপরে পড়া উচিত। ভেরি গুড, তাহলে আমরা উপরে পড়ি। ব্যাক ইন আওয়ার ল্যাব উই অবজার্ভ, ল্যাবে অবজার্ভ যারা করে ওদেরকে কি বলা যেতে পারে বলেন তো? মামুনে। একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, ল্যাবে অবজার্ভ যারা করে ওরা কারা? রিসার্চার্স। এই উই দিয়ে রিসার্চার্স বুঝাইছে, কি পরিমাণ টেকনিক্যাল এরা নিচ্ছে বুঝতে পারতেছেন? উই অবজার্ভ প্যাসেজ তো এটা ঘুরাইবে। আচ্ছা, না না না, ল্যাবে অবজার্ভ করে তো স্টুডেন্টস নাকি রিসার্চার্স? স্টুডেন্টস লিখতে পারে, উপরে হয়তো বা লেখা আছে বিষয়গুলো। ওকে, লেটস গো ফর ইট। We observe the same pattern of, এই যে স্টুডেন্ট লেখা এখানে, তাইলে তো এখানে রিসার্চার্স হবে। ওকে, সেম প্যাটার্ন ইন স্টুডেন্টস who were told, এটাকে বলা হয়েছিল they had to give a surprise public speech. They had to give a surprise public speech which would be judged by a panel, recorded and posted online. খেয়াল করেন, বাংলা বুঝিয়েন, আপনি এগুলো সহজ বাংলা বুঝতে পারবেন। যখন ল্যাবে ছিল তারা অবজার্ভ করছে সেম প্যাটার্ন ইন স্টুডেন্টস, ছাত্রদের মধ্যেও সেম প্যাটার্ন ছিল। কি ছিল? যে
তাদেরকে বলা হয়েছিল যে আপনাকে সারপ্রাইজ একটা পাবলিক স্পিচ দেওয়া লাগবে, মানে সাডেনলি বলা হয়েছে পাবলিক স্পিচ দেওয়া লাগবে, এবং যেখানে কিনা ওদেরকে জাজ করা হবে একটা প্যানেলের মাধ্যমে, তাদের কথাগুলোকে রেকর্ড করা হবে এবং অনলাইনে পোস্ট করা হবে। এই কথা বলার পরে ওদের কি হয়ে গেছে, কর্টিক্সল লেভেলটা বেড়ে গেছে এবং হার্ট রেটটাও বেড়ে গেছে। কথা বুঝতে পারছেন? সিম্পল জিনিস, আনসার দিয়েন না, আমার কথা বুঝিয়েন জাস্ট। সিম্পল জিনিস, যখন তাদেরকে বলা হইলো যে আপনি স্পিচ দিবেন পাবলিকের সামনে, তখন তারা কি করছে, খুব কর্টিসল লেভেলটা খুব বেড়ে গেছে কুইকলি এবং হার্ট রেটটাও বেড়ে গেছে। তাহলে দেখেন, the students' cortisol levels and heart rates were affected when the researchers told them they had to give a speech. এটা হচ্ছে আমাদের জিনিসটা, রাইট? তাদেরকে যখন স্পিচ দেওয়ার কথা বলছে, এখন এটাকে আপনি জেনারেলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। স্পিচ দেওয়ার কথা বলছে, তখন তারা খুব বেশি নার্ভাস হয়েছে বা যাই হয়েছে। এখানে বসবে কিছু একটা সিচুয়েশন বা কোনো একটা কাজ, আমরা উপর থেকে অপশন সবাইকে দিলাম, একটু বুঝেন শুনেন, আমি বলার পরে আনসার লিখেন, এখন কেউ লিখেন না, অপশন গুলো পড়েন, যেগুলো আনসার দিয়ে দিয়েছেন সেগুলো আনসার হবে না, ই হইব একটু বুঝেন put just। them in a আমি বলার পরে আনসার লিখেন। stressful situation. প্রয়োজন লাইনটা আবার পড়ে ওইখানে আবার পড়েন, কোনো সমস্যা নেই, বাট একসাথে আনসার যখন বলবো তখন লিখে দিন। ওকে, 3 বললে আনসার দিয়ে দিবেন, 1 2 3। দিকে গুদিছে অস্থির, অসাধারণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 জন ডি লিখছেন আর বাকি লিখছেন ই। এখন আসেন, ডি হবে না আনসার, ই হবে। আর রিসার্চার্সরা ওয়ার যারা ডি লিখছেন, আয়শা, মিতামিম, জিয়াউল স্যার, একটু খেয়াল করেন। স্টুডেন্টসরা নার্ভাস হয়ে যায় যখন রিসার্চার্সরা আন্ডার স্ট্রেসে থাকেন, এটা হবে। রিসার্চার্স ওয়ার আন্ডার ফিলিং আন্ডার স্ট্রেস। স্পিচ কে দিছে, রিসার্চার্স নাকি স্টুডেন্টস? স্টুডেন্টস। স্ট্রেসে কে ছিল? স্টুডেন্টস। তাহলে ডি হবে নাকি ই হবে? এরা আগে ডি দিছেন, ডি তে কি থাকবেন নাকি চেঞ্জ করবেন? 2-3 জন ডি দিছেন, আমার কথা বুঝছেন? ইয়েস অর নো? যারা ই লিখছেন থাকেন, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে ফেলেন, সমস্যা নাই। আর যারা ডি লিখছেন চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে ফেলেন, আর না বুঝলে আমাকে আবার বলেন লাইনটা কি বুঝছেন আমি কি বলছি। জি স্যার। স্টুডেন্টসের এটা বেড়ে যায় রিসার্চার্স আন্ডার স্ট্রেস থাকলে, মানে ফিলিং যদি করে আন্ডার স্ট্রেসে, তখন নাকি যখন তারা স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ে যায়। Okay, the answer is actually E. To be honest, fully confirmed E হবে, কারণ researchers put them, এই them মানে হচ্ছে students pronoun, তাদেরকে ফালাইছে স্ট্রেসফুল সিচুয়েশন, তার মানে এখানে সিচুয়েশন পড়ছে স্ট্রেসফুল ওই যে স্টুডেন্টসরা। আনসার ই, ভেরি গুড, ম্যাক্সিমামে ধরতে পারছেন, অ্যামেজিং। লাস্ট ওয়ান, রিমেম্বার আমরা প্রসেসকে দেখায় আসছি একটু আগে, মনে আছে সবার নাকি আবার কিওয়ার্ড খুঁজবো? এখানে প্রসেসকে দেখাইছিলাম, মনে আছে কারো? আমি কি নেটে আছি? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো dear team member, am I audible? আমার এখানে স্টাক হয়ে গেছে, আল্লাহু আকবার, মানে চলতেছে, আমি যে টেক্সট উপরে গেছি নিচের লেখা কিছু দেখতে পাচ্ছি না। ওকে, জি স্যার, ক্লিয়ার। আনসার, এইটার জন্য নিচে যাব নাকি উপরে যাব? প্রসেসটা আমরা আগে দেখাইছি কোথাও,
নিচে যাব নাকি উপরে যাব? উপরে যাব। আয়েশা আমি তামিম, মনে আছে না? হ্যাঁ, উপরে জায়গায় আসছিলাম। প্রসেস বেটার মেবি ডাইরেক্ট রূপ পেয়ে গেছিলাম। হুম, হ্যাঁ, পারসিভড গ্রহণ করে। হ্যাঁ, প্রসেস ইনফরমেশন, নাইস। প্রসেস ইনফরমেশন, হ্যাঁ। ওকে, আসেন এই লাইনটা পড়ি আমরা। হ্যাঁ, ব্রেক করে, এই যে মাঝে মাঝে ব্রেক করে বললাম, লেখা দেখছেন না? টিপিক্যালি ফলো সিকোয়েন্স, সাধারণত করে মাঝে মাঝে ব্রেক করে। আচ্ছা, উই ফাউন্ড দ্যাট perceived threat acted as a trigger for a stress reaction that made the task processing information easier, better. Sentence तीन बुझन, better, good, better, best, easy, easier, easiest, good, better, best, easy, easier, easiest. Sentence तीन for the firefighters, but কিন্তু only as long as it conveyed bad news, negative information. এটা বলতেছে এরা পাচ্ছে যে থ্রেট অ্যাক্ট করে স্ট্রেস ট্রিগার মানে বাড়ানোর জন্য স্ট্রেস রিঅ্যাকশন যখন কিনা, এবং এটা ভালো হয় তখন যখন কিনা নেগেটিভ নিউজটা আসে, তখন এটা খুব ভালো বা সহজ হয়ে যায়, ইজিয়ার হয়ে যায়। খেয়াল করিয়েন, এটা ইজিয়ার হয়ে যায়। হ্যাঁ, এটা ইজিয়ার হয়ে যায় যদি খারাপ নিউজ থাকে, এবং ওই সময় ইজিয়ার হওয়ার কারণ হচ্ছে তারা অ্যাক্টেড এজ এ ট্রিগার অফ স্ট্রেস রিঅ্যাকশনের থাকার কারণে তার ইনফরমেশন সহজে নিতে পারে খারাপ জিনিসগুলা, খারাপ ইনফরমেশন বা তথ্যগুলা। তাহলে আসেন আমি যাই, খেয়াল করিয়েন, স্ট্রেস থাকার কারণে নেগেটিভ ইনফরমেশন গুলা সহজে নিতে পারে, ভালো নিতে পারে। দেখেন তো কোনটার মধ্যে যায়, আচ্ছা দিয়ে দিন আপনারা। জি তো আগে নিলেন, আগে তো জি দিলেন। জিয়া স্যার, সবাইকে নিরপেক্ষে চলে গেছেন। And the answer is D. হ্যাঁ, আনসার ডি। এখন জি কেন হয় না? জি আমরা আগে দিয়ে দিচ্ছি, একটা আনসার দুইবার অপশন হওয়ার সম্ভাবনা নাই। যারা সি বলছেন, নেগেটিভ পজিটিভ ইনফরমেশন নিয়ে তো কথা বলে নাই, এখানে বলছে as long as it is conveyed bad news, এবং ব্যাড অলরেডি তো এখানে লেখা নেগেটিভ ইনফরমেশন, তাহলে ওই যে যেটা অলরেডি লেখা আছে সেটা আর হওয়ার কথা না। আচ্ছা, তাই বিলিভ সবগুলা হয়েছে, একটা মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা নাই। ফাতেমা ম্যাম ভালো ছিল, বা বাকি যারাই এটা এফ দিয়েছিলেন, ভেরি গুড। এখন এখান থেকে শিখলেন কি, যে সেম ওয়ার্ড থাকলে আনসার হওয়ার সম্ভাবনা নাই। আপনি সেন্টেন্সটা পড়ার পরেও আপনার উচিত, মানে আনসার পাওয়ার পরেও আপনার উচিত ওইটা আরেকবার ম্যাচ করা, যাতে কোনো ট্র্যাপ থাকলে ওগুলো থেকে আপনি বের হয়ে আসতে পারেন। এবং খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম আমি যদিও ভাঙছি, স্টিল আপনারাই কিন্তু, এবং আমি এক নাম্বারে কিন্তু খুবই কনফিউজ ছিলাম, পরে আপনারা আমাকে ভাঙলেন যে এইভাবে আসলে বিষয়গুলো, তখন কিন্তু আমি আনসারটাকে আরো ক্লিয়ারলি ধরতে পারলাম। পাঁচটার মধ্যে পাঁচটা ছিল, হ্যাঁ পাঁচটার মধ্যে পাঁচটাই হয়েছে, জাস্ট বিকজ অফ ফলোইং দ্য ইনস্ট্রাকশন। আদারওয়াইজ এই এক নাম্বারটাই আপনার ভুল হইতো, কারণ এক নাম্বার ডাইরেক্ট আনসার লিখে দিছে পিপুল আর নরমালি কোয়াইট অপটিমিস্টিক, এবং ম্যাক্সিমাম মানুষ, আপনি যে কাউকে দিয়েন, হ্যাঁ ভেরি গুড, ম্যাক্সিমাম মানুষ কি করবে, এ নাম্বার দিবে আনসার, কারণ সে সেন্টেন্স মিলাই ফেলতেছে, বাট কি মিলাচ্ছে সে কথা সে খুঁজতেছে না। মনে রাখেন, আমরা কি খুঁজতেছি সেটা আমাদেরকে অবশ্যই 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 মাথায় রাখতে হবে, যে কোনো কারণ, কোনো রেজাল্ট, কোনো পারপাস, কোনো অপিনিয়ন নাকি কনক্লুশন খুঁজতেছি আমরা। যখন আমাদের আনসার কি সেটা স্পষ্ট, তখন ধরা অনেক সহজ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? সাথে সাথে ক্লাসে যেভাবে ভাঙি আমরা, ওইভাবে কি পরবর্তীতে করার ট্রাই করেন? বাকিদের কি অবস্থা? লিস্ট ওপেনিং কি সহজ হয় নাই আগের চাইতে, না বেশি কঠিন মনে হচ্ছে? একটাই তো মনে হয় করছেন লিস্ট ওপেনিং এর, হার্ড লাগে।
কয়েকটা সলভ করছেন নাকি একটাই সলভ করে বলতেছেন খুবই হার্ড স্যার? 3 বার করছেন লং টাইম দিয়ে, তাও একটা হয়েছে, 7টার মধ্যে একটা। তার মোটামুটি এই যে লাগছে, আলহামদুলিল্লাহ। কনফিউজ আছেন আগের থাকি, ওকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। সহজ হইতেও পারে, আবার নাও হইতে পারে। তবে এখানে এই স্ট্র্যাটেজি আপনি ধরে রাখেন, 2-3টা টেস্ট দেন। কারণ একটা কোয়েশ্চেন, 2টা কোয়েশ্চেন থেকে যদি মনে করেন আপনার সব আউটপুট চলে আসবে, এটা হচ্ছে খুবই নিতান্তই ভুল ধারণা। ধরেন আমি যদি আজকেই জিমে গেলাম এবং গিয়ে বললাম যে আজকেই আমি মেরে আসছি, কি বলে ওগুলাকে, ডাম্বলিং বা কি বলে, এসে বললাম যে আমার তো বডি বেড়ে যাবে। এটা আসলে খুবই ইম্পসিবল বিষয়। তবে কয়েকদিন যাওয়ার পর তার আউটকাম চলে আসবে। তো আমার সবার কাছে বিনীত অনুরোধ, প্লিজ believe on our strategy and solve some questions together, একসাথে করেন, and দেখেন আপনার আউটকাম আসে কিনা। এছাড়া আমরা তো আছি, আমরা আরো কথা বলবো। একটু প্রেস লাগাই দিয়ে আমরা তো আরো আছি, আমরা আরো কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। এবং আমি হয়তো আর টেকনিক বলি নাই, আমরা আগামী দিন হয়তো এটা অ্যানাউন্স করবো। এই বিষয়গুলো যখন আপনি ফলো করার ট্রাই করবেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আজকের কোয়েশ্চনটা একটা হার্ড লাগছে, হ্যাঁ এটা টিপিক্যালি হার্ড। যদি আপনি না বুঝেন যে আমাকে কিনতে হবে, এগুলো মাথায় রাখেন। সেম ওয়ার্ড আনসার হয় নাই, যেগুলো বললাম ওগুলো মাথায় রাখেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা টাইম দিলে হবে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এটা তো ওই যে ভিন্ন মত থাকতে পারে, পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ, এবং এটা চেঞ্জ হবে। যাদের হয় নাই ইনশাআল্লাহ চেঞ্জ হবে। আচ্ছা আসেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আই বিলিভ। আমরা আজকে আরেকটা কোয়েশ্চন টাইপ নিয়ে ডিল করি। লিস্ট আমি এই কোয়েশ্চন টাইপের এইটার যেগুলা মুখে বলছি এখানে লেখা ছিল না, ওগুলো অ্যাড করে আমি আবার গ্রুপে দিব না। স্ট্র্যাটেজি ওগুলাকে প্লিজ প্লিজ মেনটেন করে চলিয়েন, ইনশাআল্লাহ। মেনটেন করে গেলে যদি পরীক্ষায় আসে বা আপনি বাকি যেগুলো সলভ করবেন অনেক সহজ লাগবে আগের চাইতে। আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চন টাইপ নিয়ে ডিল করব, সেটা হচ্ছে লিস্ট অফ এক্সপ্লোরার্স, নট এক্সপ্লোরার্স অ্যাকচুয়ালি, এটা আর অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ। ওকে, তো আরেকটা কোয়েশ্চন টাইপের নাম হচ্ছে লিস্ট অফ হেডিংস। আমরা টেক্সট না দেই, আমরা আসেন আরেকটা কোয়েশ্চন টাইপ বুঝে ফেলি, দেন আমরা কথাবার্তা বলবো। আপনাদেরকে মন মুক্ত করে দিব, ওই সময় কথাবার্তা বলিয়েন। আরেকটা কোয়েশ্চন টাইপের নাম হচ্ছে ম্যাচিং নেমস হইতে পারে, ম্যাচিং ফিচার্স হইতে পারে, ম্যাচিং স্টেটমেন্টস হইতে পারে, ম্যাচিং আইডিয়াস হইতে পারে। 4টা কোয়েশ্চন টাইপ, বাট স্ট্র্যাটেজি একটা। নাম ডিফারেন্ট হয়ে গেছে। ম্যাচিং নেম হচ্ছে যখন আপনার নামকে আনসার লিখতেছেন তখন ম্যাচিং নেম, আবার যখন আপনি ফিচারকে আনসার লিখতেছেন তখন ম্যাচিং ফিচার্স, আবার যখন আপনি স্টেটমেন্টকে আনসার লিখতেছেন তখন হচ্ছে ম্যাচিং স্টেটমেন্ট, আবার যখন কোয়েশ্চনটা আইডিয়াস নিয়ে কাজ করতেছে লেখা থাকবে উপরে তখন হয়ে যাবে ম্যাচিং আইডিয়াস। এখান থেকে যে কোনটাই আসুক, সিস্টেম একটাই, কোয়েশ্চন টাইপ একটাই, নাম ভিন্ন হয়ে গেছে, আর কিছুই না। এই কোয়েশ্চন টাইপে সলভ করার জন্য আমরা যেগুলা ফলো করে থাকি, এবং আমার যেটা খুব বেশি ভালো লাগে, খুব সহজে করা যায় এই কোয়েশ্চন টাইপটা, এবং এটাকে খুঁজে পাওয়াটাও সহজ হয়ে যায়। তো আমরা আসেন এই কোয়েশ্চন টাইপটা কিভাবে ডিল করতে হয় সেই বিষয়ে আমরা ডিসকাস করি। এটা ভেরি বিগিনিং আপনার উচিত ইনস্ট্রাকশনটা মন দিয়ে পড়া। আগের কোয়েশ্চনে কিন্তু ইনস্ট্রাকশন বলতে তেমন কিছু ছিল না, আপনি এবিসি লিখতে হবে। এই কোয়েশ্চনে ইনস্ট্রাকশন মন দিয়ে পড়া উচিত। কেন? কারণ হচ্ছে এখানে বলতে পারে যে একটা আনসার 2বার হইতে পারে, দেখতে পারে ইউ ক্যান রাইট ওয়ান আনসার মোর দেন, অর ইউ ক্যান রাইট আনসার মোর দেন ওয়ান্স। আপনি একটা আনসার একের অধিক লিখতে পারেন, আই মিন এ 2বারও হইতে পারে। সেজন্য আপনার উচিত কোয়েশ্চনটা পাওয়ার পরে উপরে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে ওইটা আপনি মন দিয়ে পড়েন, এবং সহজে যাতে বুঝতে পারেন 2বার লেখার কোনো অপশন আছে কিনা। ওকে, Number 2, read all the statements first and get the meaning. Statement যেগুলো দেওয়া থাকবে, হোক সেটা অপশন বা কোয়েশ্চন, আমি আবারও বলতেছি, স্টেটমেন্ট যা দেওয়া থাকবে হোক সেটা অপশন বা কোয়েশ্চন, আপনার উচিত এই স্টেটমেন্টটা ভালোভাবে পড়া, এবং এবং এই স্টেটমেন্টের জন্য একটা মিনিং নিজ থেকে দাঁড় করান, যেটা আমরা রেগুলার করে থাকি। আপনি আপনার মধ্যে করে একটা মিনিং দাঁড় করায় নেবেন, যাচ্ছে এই কথাবার্তা বলতেছে। আপনার স্টেটমেন্ট পড়া শেষ, আই মিন কোয়েশ্চন বা অপশন পড়া শেষ, দেন মিনিংও পেয়ে গেছেন। এখন আপনার উচিত এই নাম যেগুলো আছে, ম্যাচিং নেমস, ফিচার্স, স্টেটমেন্টস বা আইডিয়াস,
এই নাম যেগুলো দেওয়া থাকে ব্যক্তি বা কারো নাম, আপনার উচিত ওই নামগুলাকে স্ক্যান করে খুঁজে বের করা। ওই নামগুলাকে প্যাসেজ যতবার পাবেন ততবার আপনাকে দেখাইতে হবে। এখন অনেকেই কনফিউজ হইতে পারেন, স্যার নাম কই থেকে সাডেন চলে আসতো, আমি দেখাই বলে কোয়েশ্চনে, এটা নিয়ে কনফিউজ হইেন না। আচ্ছা, নাম বা ফিচার্স দেওয়া থাকলে ওই নাম বা ফিচার্স প্যাসেজ যতবার আসবে ততবার আপনার উচিত পেপার বেজ হন গোল করা, কম্পিউটার বেজ হইলে হাইলাইট করা। এবং যেই জায়গায় আপনি স্ক্যান করতেছেন গিয়ে ওইখানে আপনি শুধু নাম পাবেন এরকম বিষয় না, কিন্তু আপনি নাম পাবেন এটা সত্য, বাট সেকেন্ড টাইম ওই নাম না এসে সারনেম চলে আসতে পারে। যেমন আমি যদি বলি আমার কোনো কথাবার্তা প্যাসেজে বলতেছে, একটু খেয়াল করি, এটা খুব ইম্পর্টেন্ট। আমার কোনো স্টেটমেন্ট বা আমার কোনো ফিচার্স এই প্যাসেজে কথা বলতেছে, আপনি যখন আমার নামকে প্রথমে খুঁজবেন তখন খুঁজবেন কি শিহাবুদ্দিন, 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 মাথায় এটা আছে। বাট পরবর্তীতে যখন শিহাবুদ্দিনের কথা আবার বলবে তখন আর শিহাবুদ্দিন ফুল নেমটা বলবে না, তখন নামের একটা অংশ বলে ফেলবে, হয়তো বা প্রথম অংশ বা লাস্টের অংশ বলতে পারে। উদ্দিন সেইস, খেয়াল করে দেখেন, মার্ক জুকারবার্গ ইজ সামথিং, দেন বলে জুকারবার্গ সেইস, আবার মার্ক জুকারবার্গ বলে না। শিহাবুদ্দিন সামথিং সামথিং, সেকেন্ড টাইম যখন আবার শিহাবুদ্দিন কোনো কিছু বলবে তখন জাস্ট বলবে উদ্দিন সেইস। নেক্সট যখন আবার তার নাম আসবে তখন আর উদ্দিনও বলবে না, শিহাবও বলবে না, তখন বলবে ওই ব্যক্তির নামের সঙ্গে যে প্রোনাউন যায় সেই প্রোনাউন, যেমন হি সেইস, she says, they says, said বা say, এই কথাগুলো আসবে। তার মানে নাম এর পাশাপাশি ওই নামের সারনেম বা ওই নামের পাশে কোনো প্রোনাউন থাকলে আমাদের উচিত ওইগুলোও পড়া, আদারওয়াইজ আপনি ট্র্যাপে পড়ে যাবেন। কারণ অনেক ক্ষেত্রে ওরা আপনাকে নিয়ে গেম খেলে, নাম যেখানে ছিল ওই জায়গায় আনসার না দিয়ে ওই নামের প্রোনাউন যেখানে ছিল সেখান থেকে আনসার দিয়ে দেয়, আর যার কারণে আপনি আনসারটা লোকেট করার পরেও আনসারটা সঠিকভাবে পান। দেন ক্লোজ রিডিং, যেখানে আপনি নামকে খুঁজে পেয়েছেন, যেখানে আপনি প্রোনাউনকে খুঁজে পেয়েছেন বা সারনেমকে পেয়েছেন, ওই জায়গায় আপনার উচিত রিল্যাক্সে মনোযোগ দিয়ে পড়া। এবং যদি এমন হয় ওই লাইন পরে আপনি না বুঝতে পারেন তাহলে আপনার উচিত এক লাইন অথবা দুই লাইন আগে অথবা পরের লাইনটাও পড়া। অনেক সময় ওরা এক লাইন দুই লাইন আগে কথাবার্তা বলে ফেলে, দেন নামের কথাবার্তা ডিটেলস দিয়ে থাকে। সেক্ষেত্রে যেখানে নাম প্রোনাউন বা সারনেম পেয়েছেন ওই লাইন পড়ার পরে আনসার না বুঝলে এক লাইন আগে অথবা দুই লাইন আগে, এক লাইন পরে অথবা দুই লাইন পরেও পড়া উচিত। And then again, match ideas, not the words. Line by line, word by word ম্যাচ করলে হবে না। আপনার এই সেন্টেন্সটা কি বলতেছে সেই কথাকে আপনি ক্রিটিক্যালি থিঙ্ক করেন and then go to the options or the questions, you'll get the answers definitely. It typically follows order. টিপিক্যালি যখন বলবো তখন কিন্তু সন্দেহ রাখা উচিত, কারণ এই কোয়েশ্চেনটা সম্ভবত সিকোয়েন্স ব্রেক করতে পারে। টিপিক্যালি মানে হচ্ছে 90%, 10% সম্ভাবনা আছে সিকোয়েন্স ব্রেক করার। টিপিক্যালি কোন শব্দ হয়নি? আমার কথা কি সবগুলা বোঝা গেল? প্লিজ। Yes or no? Yes sir. পারবেন না? Yes sir. So what? Pushra নাই। ইহান স্যার আছেন? ইহা আমার কষ্ট। আচ্ছা, ইহান স্যার, তানজিদ স্যার বুঝছেন। অলরাইট, তার মানে মোটামুটি সবাই বুঝতে পারছে আই বিলিভ। তাহলে এই কথাগুলোকে ফলো করে আমরা কোয়েশ্চনটা সলভ করার ট্রাই করব এবং দেখা যাক আমরা আসলে ক্রিটিক্যাল থিংকিং এবিলিটি বাড়াতে পারতেছি কিনা। এমন যদি হইতো, ধরেন এখানে প্রত্যেকেই তারা এক মাস এইভাবে আমি চিন্তা করতেছি এইভাবে চিন্তা করতেন এক মাস টানা, তাইলে আপনার স্কোর অনেক কুইকলি অনেক উপরে উঠতো। এখন যেহেতু সময় নাই এক মাস সম্ভবত তেমন হাতে, যতক্ষণ যাওয়া যায় আমরা আসলে ততক্ষণে আমরা যাওয়ার ট্রাই করি। এটা লাগি ইয়েস কইছো। লেটস গো। হ্যাঁ ওতে হ্যাঁ ওকে, এখন আমি যেটা করাইবো ওটা কি করে ফেলছে আল্লাহ জানে। আগে থেকে অনেক ভালো হতো। হ্যাঁ, আগে থেকে আমি সাডেনলি তো সবার জন্যই করে ফেললাম আর কি। আচ্ছা অলরাইট, তো আমরা আর কথা না বলি, আমরা কোয়েশ্চেনটা
আসা স্টার্ট করে আমরা কিভাবে সলভ করার কথা বলছি। প্রথমে বলছিলাম যে আমরা স্টেটমেন্ট গুলা পড়বো, কিওয়ার্ড বাছাই করব, রাইট? রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি, সরি, রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। আমরা আসেন ইনস্ট্রাকশন পড়ি। লেখা আছে look at the following statements, question number 37, 33 to 37, list of explorers. Now match the statements something, এই দেখেন এটা হচ্ছে ইনস্ট্রাকশন। যে you may use any letter more than once, আপনি যে কোনো লেটার একবারে বেশি ব্যবহার করতে পারবেন, তার মানে এখানে ট্র্যাপ আছে, বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, দেন আমাদের কথা কি ছিল? read the statement first and get the meaning. আমরা স্টেটমেন্ট পড়বো এবং মিনিং গুলোকে দাঁড় করাইবো। আসেন আমরা পড়ি, আমার সঙ্গে থাকিয়েন, জাস্ট শুনেন, বুঝেন, এন্ড দেন আপনারা আনসার যখন বলবো তখন নিয়ে যাবো আপনাদের সবাইকে। হি রেফার্ড মানে একজন ব্যক্তির কথা বলতেছে, এখানে সব পুরুষ আমার কাছে মনে হচ্ছে, কারণ সব হি দেওয়া, প্রত্যেকটা ব্যক্তি পুরুষ। হি রেফার্ড টু দ্য রিলেভেন্স, প্রাসঙ্গিকতা অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজড। ট্রান্সপোর্ট ইউজড খেয়াল করিয়েন, মেসেজে কোথাও আমরা কি পাবো? ট্রান্সপোর্ট। যারা বুঝেন আমার কথা, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাকে একটু রেসপন্স করিয়েন। আমরা বলছিলাম ভেজিটেবল থাকলে ভেজিটেবল বলবে না, ভেজিটেবলের নাম বলবে। আমরা বলছিলাম কোম্পানি লেখা থাকলে কোম্পানি বলবে না, কোম্পানির নাম বলে ফেলবে। ফ্রুটস থাকলে ফ্রুটসের নাম বলতে পারে। ট্রান্সপোর্ট লেখা, এটা কিছু ছোট করতে চায়, কি করতে পারে? ভেহিকল লিখতে পারে। আর ছোট করে, যদি ছোট করে ফেলে, বুঝেন নাই? ভেজিটেবল যখন থাকে, কার, কার, বাইক, ট্রাক, ভেরি গুড, এই তো বুঝতে পারছেন। তার মানে বাইসাইকেল, ট্রাক, লরি এই জাতীয় কথাবার্তা আসতে পারে, রাইট? বাস এই জাতীয় কথাবার্তা। তাহলে আমরা দেখবো কোনো প্যারাগ্রাফে যদি এরকম কথাবার্তা বলতেছে, সরি, কোনো প্যারাগ্রাফে কোনো ব্যক্তি যদি এরকম কথাবার্তা বলতেছে যে ট্রান্সপোর্টেশনের যে ব্যবহার, সাইকেল, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন যে ব্যবহারগুলো আছে এটা রিলেভেন্স রাখার কথা ট্রাই করতেছে, এরকম যদি কোনো কথাবার্তা কোথাও পাই আমরা আনসার দিয়ে দিব ওই ব্যক্তিকে। নেক্সট, হি ডেসক্রাইব, ব্যাখ্যা করছে ফিলিংস অন কামিং ব্যাক। ফিলিংস, I believe you know what does it mean by feelings. Feelings on coming back. Coming back. ফিরে আসা। কই আসছে? হোম। আফটার আ লং জার্নি। তাহলে কোন একজন ব্যক্তি বুঝাইবে যে কোথাও থেকে ফিরে আসা, লং জার্নি থেকে ফিরে আসার ফলে পরে কিরকম ফিলিং হয়? স্যাড, হ্যাপি, খুব বেশি সরো, এরকম কথাবার্তা থাকবে। যেই ব্যক্তি এই বিষয়ে কথাবার্তা বলবে ওই ব্যক্তি আমার আনসার। Next, he worked for the benefit of specific groups of people. Benefit মানে সুবিধা, specific groups of people. খেয়াল করে দেখেন, তার মানে কোন একটা ব্যক্তি কথা বলবে বা কাজ করতেছে যেখানে কিনা কোন একটা স্পেসিফিক গ্রুপকে বেনিফিট দিতে চায়। মুসলিম জাতি, হিন্দু জাতি, মারমা জাতি, কোন একটা জাত বা কোন একটা গ্রুপকে সে চাচ্ছে বেনিফিট দেওয়ার জন্য, এরকম কোন ব্যক্তির কথাবার্তা আমরা আনসার দিয়ে দিব। Next one, he did not, very careful, not লেখা। Consider learning about oneself an essential part of exploration. Did not consider মানে এটাকে বিবেচনা করে না, একজন সম্বন্ধে জানা বিষয়টাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না। কিসের? কিসের? এক্সপ্লোরেশনের, ঘোরাঘুরির বিষয়টা। তার মানে কোন একজন ব্যক্তি বলবে যে নিজের সম্বন্ধে জানা এক্সপ্লোরেশন না, অন্য কিছুকে বলা হয় এক্সপ্লোরেশন। যেই ব্যক্তি নিজের সম্বন্ধে জানাকে গুরুত্ব না দিয়ে অন্য কোনো কিছুকে গুরুত্ব দিবে বা কনসিডার করবে ওই ব্যক্তির কথা আমাদের আনসার দিয়ে দিব। নেক্সট, হি ডিফাইন্ড মানে ব্যাখ্যা করছে এক্সপ্লোরেশন এজ বিং বোথ ইউনিক এন্ড ভ্যালু টু আদার্স। তাহলে উনি ব্যাখ্যা করছেন এক্সপ্লোরেশনকে যে এটা ইউনিক, ইউনিক মানে অনন্য, অসাধারণ, এন্ড ভ্যালু টু আদার্স এবং অন্যের কাছে এটা গুরুত্ব আছে। তাহলে এরকম যদি কোনো ব্যক্তি কথা বলে ওই ব্যক্তি আমার আনসার। আচ্ছা, এখন আমরা কেবল কি করবো না, এখন আমাদের কাজ হবে, যদি আপনারা আমার স্টোরিতে খেয়াল করেন, আমাদের কাজ হবে স্ক্যান ফর নেমস, পিকচার্স। ওই নাম আমরা স্ক্যান করবো এবং নামের পাশে সার নেম এবং প্রোনাউন থাকলে ওগুলোকে আমরা সিলেক্ট করার ট্রাই করবো। আপাতত আমরা নামে পৌঁছাইবো, দেন নামের আশেপাশে কোথাও যদি সার নেম, প্রোনাউন থাকে আমরা সিলেক্ট করার ট্রাই করবো। তাহলে আমরা আসেন যাই। এখন সবার উদ্দেশ্য হবে কি, যেটা আমি করতেছি এইটা করতে হবে। শোনেন, নাম করবেন পিটার ফ্লেমিং, দেন কি নাম দিয়েছে, ক্রিস ডনিংটন, রবিন সামথিং সামথিং, উইলফার্ড সামথিং, এগুলা পরে মানে বুঝি না আমি নাম। আচ্ছা, তাহলে আমরা আসেন কুইকলি নামগুলোকে বাছাই করি। হ্যাঁ, আমি বাছাই করে ফেলি, দেন আমরা লাইনগুলো দেখাইবো। ভালো লাগে না আমার।
নাই ও ডাইরেক্ট পেয়েছি। এই দেখেন হি, এই হি মানে হচ্ছে ওই ব্যক্তি। পিটার ফ্লেমিং, পিটার ফ্লেমিং আছে, পিটার ফ্লেমিং পেয়ে গেছে, মানে বাকি সবগুলো নিচে থাকার সম্ভাবনা প্রচুর। আমি যদি কোনো কিছু মিস করে যাই আপনারা আমাকে একটু ধরিয়েন, মানে কই আছে এটা একটু বলিয়েন। দেন এই দেখেন এই ব্যক্তি এখানে আছে, হিস, হ্যাঁ বডিংটন আছে, রবিন আছে, উইলফার্ড পেয়ে গেছি, শেষ। এই দেখেন এখান থেকে এখানে 4 জন ব্যক্তির নাম পাইছি, আর উপরে 1 জন ব্যক্তির নাম পাইছি। তাহলে মাত্র কয়েকটা লাইন পড়লে আমরা 5টা বা 4টা আনসার পেয়ে যাব। এখন আপনাদের কাজ থাকবে কি দেখেন, এই যে ফুল স্টপ থেকে ফুল স্টপ এটা পড়লাম, পড়ার পরে আমরা যা দাগাইছি, যা বুঝছি, এই জাতীয় কোনো কথা পাইলে আনসার দিয়ে দিব, না পাইলে আমরা চেষ্টা করব আরো 1 লাইন বা 2 লাইন পড়ার জন্য। তো আমি সবাইকে একটা সুযোগ দিলাম, আমার সঙ্গে সঙ্গে এটা পড়েন, দেন আমরা আনসার ম্যাচ করে ট্রাই করবো। তবে আনসার কেউ আগে থেকে প্লিজ লিখেন না, আমরা শুনি বুঝি, কারণ এখানে সবাই সমানভাবে বুঝতেছে না। তো সে কারণে আমরা যেন সবাইকে সময় দেই, সবাইকে আমরা গুরুত্ব দেই, সবার মতামতকে আমরা যেন ভ্যালু দেই। Explorers and travel writer Peter Someone talk of the moment when the explorers returns to the existence he has left behind with his loved ones. Explorerরা রিটার্নস করছে, ফিরে আসছে, এক্সিস্টেন্স যেখানে তার অবস্থান ছিল, he has left যেখান থেকে সে সরে গেছিল, with his loved ones ভালোবাসার ব্যক্তির সাথে। ওকে, একটু বোঝার ট্রাই করিয়েন এই কথার সঙ্গে, এখানে কোন থাকলে আনসার দিব, না হলে আমরা আরো পড়বো। এখন আপনাদেরকে সময় দিলাম 15 সেকেন্ড, বুঝেন, 15 সেকেন্ড সময় নিয়ে বুঝেন এই কথা এখানে কোনো জায়গায় আছে কিনা। 34 নাম্বার আছে। দিয়েন না আনসার, আপনি বলার সময় দিয়েন। ওকে, আনসার লেখেন সবাই, দেখি কি আনসার আপনার কাছে মনে হয়। 34, 34 আনসার কোন ব্যক্তি হবে, এখান থেকে কোন ব্যক্তির নাম হবে, ABCD এগুলো বলেন। 34টা পাইছি, 34 আনসার এভাবে লিখতে হবে। 34 আনসার এ, 34 এ। ওকে, ভেরি গুড। আচ্ছা রায়হান স্যার, আপনি দেখেন আমরা যেভাবে করতেছি আপনি কিভাবে করছিলেন, আপনার কাছে কঠিন লাগছে বলছেন। আচ্ছা ওকে, নেক্সট ওয়ান, আমরা পরবর্তী নাম পেয়েছিলাম এই যে এখানে, আমরা লাইনটা পড়ি, আসেন। কই গেল, হ্যাঁ পেন। আচ্ছা এখন আর লেখেন না কেউ, আমরা বাকিগুলো লিখি পড়ি। এই যে পুলিশ স্পিকারে লেখা আছে dubbed the greatest living explorers, তার ব্যাখ্যা করছে, এটা হুদাই দিছে। An explorer is someone, explorer হচ্ছে একজন, who has done something that no human has done before. Explorer হচ্ছে উনি যিনি এমন কিছু করছেন যেটা আগে কেউ কখনো করে নাই, and also done something scientifically useful, এবং কার্যকরী কোনো কিছু সে করছে। খেয়াল করিয়েন, বুঝিয়ে আমি কি বলি। রেন ইংলিশ বলতেছে, ব্যক্তির নাম শুনেন, সে বলতেছে উনি হচ্ছে এক্সপ্লোরার যিনি কিনা এমন কিছু নিয়ে আসেন যেটা আর কেউ নিয়ে আসে নাই। এই যে দেখেন, বাংলা বুঝি আমরা, an explorer is someone, সহজ বাংলা, who has done something, যে কিছু করেছিল, that no human has done before, যেটা কোনো ব্যক্তি আগে করে নাই, and also done something scientifically useful, এবং এমন কিছু করছে যেটা কিনা সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিক ভাবে কার্যকরী। তাহলে আসেন আমরা এখান থেকে পড়ি কোন অপশনের জন্য, এটা তো বি রাইট, বি আনসার হবে কোনটার জন্য বলেন, আনসার দিয়ে দেন। সবাই আনসার দেওয়া ট্রাই করেন, যে যে পাচ্ছেন, যেটা 35B, 35B, 35B। কপি পেস্ট মারিয়েন না, আপনি আপনার মতো দেন। 37B কইতে গেল, 37 তো করলাম না, 37 আমি মাথায় কাজ করতেছিলাম, নাম খুঁজতেছি, জানি 37
আসতেছি, ওকে। 37B, 35B, 35D, ডি আইলো হইতে কি বাবা? আমরা বি নাম্বার পড়তেছি স্যার, আগে আগে কই যাচ্ছেন আপনি? ওকে, সবাই আমরা দিয়ে দিছি 35 নাম্বার আনসার হবে বি। আর অনেকে 37কে বি দিচ্ছে, অনেকে 33কে বি দিচ্ছেন। 33 দিচ্ছেন, এখানে কোথাও ট্রান্সপোর্টেশন লেখা পেয়েছেন? না। আচ্ছা, এখন আসে আমরা একটা ভাঙি। 33 দিচ্ছেন। ফর রিলেভেন্স অফ ফর্ম অফ ট্রান্সপোর্ট, আমরা কি কোথাও কোন ট্রান্সপোর্ট নিয়ে পেয়েছি এখানে? নাই। তাহলে এটা হচ্ছে যে একবারে মন চাইছে দিয়ে দিছে, এরকম হয়ে গেছে। 33 মন চাইছে দিয়েছে তাই দিয়ে দিছে, এরকম হয়ে গেছে। প্লিজ এরকম যেন আমরা মন চাইলে দেই এরকম না হয়, যে আমাদের আনসারের মতো হয়ে গেছে, যে বানর বলছিল আমরা একটা আনসার, এটার মতো হয়ে গেছে। 35, হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, শুধুমাত্র একটা গ্রুপ অফ পিপলের জন্য সে কাজ করছে। দেখি তো আমরা কোনো গ্রুপ পাইছি কিনা। An explorer is someone who has done something that no human has done before, এমন কিছু করছে এটা কোনো মানুষ করে নাই, এটা মানুষের জন্য কিছু করে নাই, সে এমন কিছু করছে এটা কেউ করে নাই। তাহলে স্পেসিফিক গ্রুপের সঙ্গে তো যায় না। আর কোনো বেনিফিট কেউ পাচ্ছে এটা বলে নাই, বলতে বলতেছে এটা হচ্ছে ইউজফুল, কার্যকরী কোনো কিছু। আচ্ছা, যারা 35 দিয়েছেন আনসার হচ্ছে না, যারা 37 দিয়েছেন, he define exploration as being both unique, ইউনিক মানে কি বোঝায়? অনন্য। আমার ক্লাস প্ল্যান ইউনিক, এর মানে হচ্ছে আমার ক্লাস প্ল্যান অন্য কেউ আর করে নাই। এবং ভ্যালু মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা কিনা সবার কাছে কাজে লাগে, এরকম কিছু বোঝায়। তাহলে সেক্ষেত্রে এটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওনার কথা মতে এক্সপ্লোরার হচ্ছে উনি যিনি কিনা ইউনিক এবং যার জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইউজফুল, কার্যকরী, ভ্যালু, ইউনিক, no human has done before, এই কথাটা বুঝতে হবে। no human has done before, কোনো মানুষ আগে করে নাই মানে হচ্ছে এটা অনন্য একটা কাজ, অসাধারণ একটা কাজ, এটা ইউনিকের সঙ্গে হুবহু যাচ্ছে। যারা 37 বি দিচ্ছেন তাদেরটা আনসার কারেক্ট, যারা বি দেন নাই তাদের আনসারটা কারেক্ট না। ওকে, আনসার হচ্ছে আমাদের 37 বি। ইটস ফাইন, ভুল হইতে পারে, কিপ ইট সিম্পল, আমরা তো আরো আছে, বাকিগুলো দেখি কি অবস্থা আমাদের। আচ্ছা, এরপরে ক্রিস, সবাই আমরা বাকিগুলো করি, আসেন, চিন্তা করেন না, আমরা বাকিগুলো করতে করতে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্রিস মনিংটন, a leader of mountaineer position, বাদ এটা পড়বো না, felt exploration was to be found in the act of physically touching the unknown. Exploration হচ্ছে যে যেগুলো চিনেন না সেগুলোকে টাচ করা। এখন এরকম কোনো কিছু টাচ করা নিয়ে কিছু আমরা পাই নাই আসলে। ইউ হ্যাভ টু গন সামহোয়ার নিউ, আপনাকে নতুন কোথাও যেতে হবে, এটাকে বলা হয় এক্সপ্লোরেশন। তাহলে এই কথা কিছু এখনো পাইনি আমরা, আমাদেরকে আরো পড়তে হবে। কিন্তু আরো পড়তে গেলে আমরা কিন্তু ব্যক্তির নাম চেঞ্জ হয়ে গেছে, সি যেটা আছে এই বিষয়ে এখন পর্যন্ত কিছু পাই নাই, এরকম কোনো কথা এখানে নাই। যদি পড়েন, আমরা রবিনসন পাইছে ডি, খেয়াল করেন। A campaigner on behalf of remote so-called tribal peoples, একজন campaigners on behalf of remote so-called tribal peoples, উনি ট্রাইবাল পিপলস এর বিহাফে কাজ করতেছেন। সেই বলেছিলেন যে traveler simply records information about some far off world and reports back, but an explorer changes the world. উনি ট্রাভেলার হচ্ছে কোনো কিছু ইনফরমেশন নিয়ে রাখে আর রিপোর্টটা দিয়ে থাকে, কিন্তু এক্সপ্লোরাররা এটা কি করে যে পুরো বিশ্বকে সে চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। রবিন ব্যক্তি, উনি হচ্ছেন অন বিহাফ অফ, কারোর পক্ষ থেকে, এবং এটা হচ্ছে যে রিমোট, গ্রাম্য বা দূরে কোথাও, সকল ট্রাইবাল পিপলস, উপজাতীয় বা এরকম কিছু বোঝাচ্ছে, ট্রাইবাল জাত বোঝাচ্ছে কোনো পিপলস এর পক্ষ থেকে উনি। এবং উনি বলছেন যারা ট্রাভেলার ওরা হচ্ছে জাস্ট রেকর্ড করে, আর যারা এক্সপ্লোরার ওরা হচ্ছে চেঞ্জ করে ফেলে পুরো বিশ্বকে। এখন আপনি একটু রিয়েলাইজ করেন, আনসার দিয়েন না প্লিজ, এখান থেকে একটা একটা করে আপনি পড়ে যান, যেগুলো আনসার দিয়েছেন ওগুলোকে বাদ, যেগুলো দেন নাই এরকম যে অপশনগুলো আছে একবার পড়েন এবং রিয়েলাইজ করে আনসার কি হইতে পারে। টাইপিং করে রেখে আমি বললে ছাড়বেন, টাইপিং করে রাখেন, আমি যখন বলবো তখন ছাড়বেন, ছাড়িয়েন না, হ্যাঁ টাইপিং করে রাখেন, আমি 3 বললে ছেড়ে দিয়েন।
1 2 3 2 2 যারা আগে 37কে ডি দিলেন, কি বলেন, 35কে ডি দিলেন, তারা এখন আবার 35কে ডি দিচ্ছেন। একটু খেয়াল করে দেখেন, আনসার কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ডি 36 সি কেমনে হবে? না, 36 আমরা পাই নাই কিছু, বুঝি নাই কিছু। আই মিন 36 না, সরি, সি নাম্বার আমি বুঝি নাই কিছু। আমরা যদি পাই আবার পরে পড়বো না। ওকে, তো 35 সি হবে না, সি তো ক্যান্সেল করলাম আমরা। ওই যে ব্যক্তির নাম দেখেন, রবিন, রবিন টেনশন, ডি হবে। শবনম ম্যাম, হ্যাঁ ডি, রাইট। 35 ডি কি সবাই সহমত? আমি সবার কথাকে রেখে ডি দিয়ে দিছি। হ্যাঁ, 35 ডি কেমনে বুঝলাম? স্পেসিফিক গ্রুপ, ট্রাইবাল পিপল। বেনিফিট হচ্ছে চেঞ্জ করতেছে, তাদের পক্ষে কথা বলতেছে। ওয়ার্ক ক্যাম্পেইনার অন বিহাফ, কারোর পক্ষে। আচ্ছা, নাইস। আমরা আরেকটা নাম ছিল এই যে উইলফার্ড নাকি, আচ্ছা, হু ক্রসড আরাবিয়া এমটি সামথিং, এটা হচ্ছে পজিশন হুদাই দিছে আবার। এন্ড বিলংস টু এন এরা, এমন একটা এরাতে তিনি বিলং করেন। আনমেকানাইজড ট্রাভেল নাও লস্ট দ্য রেস্ট অফ আস। told me if I would gone across, told me if I would, ওই I মানে হচ্ছে ওই যে উনি ওনার কথা বলতেছেন, যদি উনি যান, gone across by camel, camel দিয়ে যদি আমি যাই, when I could have gone by car, it would have been a stunt. বলতেছে উনি এমন একটা সিচুয়েশন ছিলেন আনমেকানাইজড ট্রাভেলে, না লস্ট দ্য রেস্ট অফ আস, যেগুলা কিনা আগের গুলাকে লস্ট করে ফেলছে। তো উনি বলতেছে যদি আমি এখন এমন এক জায়গায় যাই ক্যামেল দিয়ে, ক্যামেল মানে উট আই বিলিভ, যেখানে কিনা কার দিয়ে যাওয়া যাইতো, তাহলে বিষয়টা কেমন দেখাইতো? খেয়াল করে দেখেন, ট্রাভেল, ক্যামেল, কার, অদ্ভুত দেখাইতো। এই যে বিষয়গুলো নিয়ে আসতেছে, এগুলোর সঙ্গে যায় এরকম একটা অপশনকে আমরা বাছাই করে রাখবো। আমি 1 2 3 বলার পরে আপনারা ছাড়িয়েন, জাস্ট বাছাই করে রাখেন যে কোনটার সঙ্গে যায় এরকম, দেখি তো আমরা একটু গ্যাস করি। 1 2 3 33 ই। জিয়া স্যার লটারি মারছেন নাকি বাস্তবে বুঝছেন? 33 আমরা সবাই আনসার দিছি ই, এক টানে আমরা সবাই ই দিছি। এখানে কোনো ধরনের মানে কারোর এখানে কোনো কনফিউশন ছিল না। ওয়াই? বিকজ আপনার কথা মতো সে বলতেছে শিওর শিওর। তার মানে এক দুইটা কনফিউশন থাকবে, কারণ স্যার প্যাসেজ 3 এটা, রাইট? এক দুইটা কনফিউশন থাকবে, ইটস ভেরি নর্মাল, টেক ইট নর্মালি। ওকে, 33 আমরা সবাই ই দিলাম। এখন যদি খেয়াল করে দেখেন, 33 দিছে ই, 34 এ, 35 বি, আর 37 হচ্ছে বি। একটা অপশন বাকি, একটা ইয়ে বাকি। এখন অনেকেই বলতে পারেন স্যার একটা বাকিটা দিয়ে দেই, বাট এখানে তো সে বলছে যে ভাই একটা আনসার দুইবার দেওয়া যেতে পারে, তাইলে এইটা গ্যাস করে দেওয়া যাবে না, আপনাকে করতে হবে। যদি এই অপশন না থাকতো তাহলে আমরা শিওর শর্ট 37 ছিল সি। যেহেতু এই অপশনটা চলে আসছে, তার মানে আরো কোনো আনসার আসতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমাদেরকে আরো করতে হবে। এই ধরনের কোনো কথাবার্তা আর পাই কিনা এই অপশনটার আমরা দেখতে হবে যে did not consider learning about oneself an essential part of exploration. নিজের সম্বন্ধে জানা আসল বিষয় না, অন্য কিছু আসল বিষয়। তো আমরা শেষ করে ফেলি। কমা, টু হিম, টু হিম মানে ওই আগের ব্যক্তির কথা বলতেছে। হিম, হিম মানে ওই যে উপরের ব্যক্তি উইলফার্ড। আচ্ছা, তার কাছে exploration meant bringing back information from a remote place regardless of any great self discovery. Exploration হচ্ছে কোনো ইনফরমেশন কে ফিরায় নিয়ে আসা, রিগার্ডলেস না একটা কানেক্টরস হইতে পারে, যে এটা মানে বোঝায় সারা, এটা বাদ দিও। সেলফ ডিসকভারি ছাড়াও এক্সপ্রেশন মানে হচ্ছে যে এটা একজন ব্যক্তি তথ্য ব্যাক করে নিয়ে আসতেছে, তথ্যগুলাকে নিয়ে আসতেছে আর যেখানে আসতেছে ওই জায়গায়। হোয়াট থেকে এটা কি যায় এটার সঙ্গে? যদি যায় তাহলে 36 আনসারকে আমরা ডি সি দিব, কি বলি সি, কি বলি ই দিব। 36 কি দেওয়া যায় নাকি আমরা আরো পড়া উচিত?
আছে কিনা। আরফান আলাক্ষ। কারো নেই। আর কোনো ব্যক্তির নাম নিচের দিকে নাই। চট্টগ্রাম এডি এডিছে রাইট, দ্যাটস ইট। আচ্ছা আমার একটা কল আসতেছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটু ধরে ফেলি, বিদেশ থেকে কল আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বুঝতে আসলে আপনি क्या तुका নিচে গিয়ে হাঁটে আমার ভালো লাগে না। কিছু খাইতাম আমি না খেয়ে স্ক্যামার মেবি কল দিছে আমারে, আল্লাহ মাফ করুক। বিদেশ থেকে করে কানাডা থেকে, হ্যাঁ সবগুলা হইছে। অলরাইট, 36 নাম্বারটা বুঝেন নাই, বাকিগুলো বুঝছেন। 36 নাম্বার এই লাইনটা আমরা করছি, টু হিম মানে উইলফার্ডের কাছে এক্সপ্লোরেশন মেন্ট, এক্সপ্লোরেশন বলতে বোঝায় ব্রিংিং ব্যাক ইনফরমেশন, তথ্য নিয়ে আসা ফ্রম আ রিমোট প্লেস, একটা দূরবর্তী প্লেস থেকে, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, তার সেলফ ডিসকভারি ছাড়াও সে যা পাইছে সেগুলো নিয়ে আসা। সেলফ মানে হচ্ছে ব্যক্তি, ডিসকভারি মানে হচ্ছে কোনো কিছু গবেষণা বা বের করে নিয়ে আসা। এখানে এই কথাই বলছে, দেখেন এই যে লেখা, he did not consider learning about oneself. Oneself মানে self discovery. Oneself, self, learning, discovery, an essential part of exploration. সে নিজেকে এক্সপ্লোর করা এক্সপ্লোরেশনের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে গণ্য করে নাই, বরঞ্চ অন্য কিছুকে সে গণ্য করছে। কথা বুঝতে পারছেন? তাইলে অন্য কিছু কি? অন্য কিছু হচ্ছে যে ব্রিং ব্যাক ইনফরমেশন, আর কিছু লাগবে না, ইনফরমেশনকে ব্যাক করে নিয়ে আসেন। কথা বুঝতে পারছেন? ওকে স্যার আজকে শেষ করলাম, আমার ভালো লাগে না। স্যার বোঝা গেল? রিগার্ডলেস মানে না, রিগার্ডলেস সেলফ ডিসকভারি বলতে বোঝাচ্ছে, রিগার্ডলেস মানে কি? ছাড়াও বোঝাচ্ছে, সেলফ ডিসকভারি ছাড়াও বা বাদ দিয়ে, সেলফ ডিসকভারি বাদ দিয়ে যদি তথ্য নিয়ে আসতে পারে সেটাই হচ্ছে এক্সপ্লোরেশন। ইটস নট অ্যাবাউট তার নিজের সম্বন্ধে কোনো কিছু জানা বা নিজে খুব বেশি কোনো কিছুকে নিয়ে আসা। ইটস অ্যাবাউট ব্রিংিং ব্যাক দ্য ইনফরমেশন, ইনফরমেশনকে ব্যাক করে নিয়ে আসা। ইটস নট অ্যাবাউট সেলফ ডিসকভারি। আচ্ছা, তো আজকে আমরা দুইটা কোয়েশ্চন টাইপ নিয়ে ডিল করছি, একটা ছিল ম্যাচিং নেমস আর একটা ছিল সেন্টেন্স এন্ডিং। এই দুইটা কোয়েশ্চন টাইপের যে স্ট্র্যাটেজি গুলো আমরা বললাম, দ্যাটস দ্য বেস্ট এন্ড লাস্ট স্ট্র্যাটেজি। এর উপরে আর কিছু তেমন কার্যকর হবে না। এখন যদি আপনি এগুলোকে আসলে ইউটিলাইজ করার ট্রাই করেন, আসলে এগুলো কিভাবে রিয়েলাইজ করে সলভ করেন, আমার পুরোপুরি বিশ্বাস এটা আপনার আগের চাইতে এখন অনেক টার্নওভার করে দিবে। এবং এখনো কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি তেমন ব্যবহার করা হচ্ছে না। সবার কাছে অনুরোধ, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ব্যবহার করেন, সেন্টেন্সটাকে অনেকভাবে চিন্তা করার ট্রাই করিয়েন, যাতে পূর্ণাঙ্গ মিনিং আপনি বুঝতে পারেন সে কি বোঝাচ্ছে। ঠিক আছে? ওকে, উই উইল ডিল উইথ ইট, নো ওয়ারিজ। মাইক কেমন করব? মাইক অন করার অপশনটা আছে, যদি কেউ কিছু বলতে চান কথা বলতে পারেন প্লিজ। না থ্যাঙ্কস। সবাই নিয়ে করলে হয়। হ্যাঁ, যাদের পরীক্ষা 24 তারিখ, আপনারা মোটেও 1 ঘন্টার উপরে সময় ধরবেন না ভুলেও। যাদের পরীক্ষা 31 তারিখ, আপনারা 1 ঘন্টা 5 মিনিট সময় ধরেন। আর এটা গতকালকেও বলছি, আমি জানি না করতেছেন কিনা, 1 ঘন্টা 5 মিনিট সময় ধরেন। আর ওইখান থেকে প্রতিদিন প্লিজ 1 মিনিট কমায় নিয়ে আসেন। 1 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট আর 1 মিনিট করে কমায় কমায় নিয়ে যাবেন। 5-6 দিনের মধ্যে আপনার 55 মিনিটে নিয়ে আসতে হবে, তাইলে ভালো আউটপুট আসবে। 29 তারিখ পরীক্ষা বা 31 তারিখ, আপনারা 1 ঘন্টা 5 মিনিট ধরেন,
কম্পিউটার ব্যতীত তো আর 1 ঘন্টা 5 মিনিট ধরার কোনো অপশন নাই, 1 ঘন্টা মানে 1 ঘন্টা। আচ্ছা, কেউ কিছু বলতে চান? মাইক অন করতে পারেন, কিছু বলতে চাইলে বলতে পারেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যদি কেউ চান সামনে এসে বলতে পারেন যে অনলাইনে ক্লাসে তেমন ফ্রুটফুল হয় না, তেমন জানতে পারি না, তেমন বোঝা যায় না, স্যারেরা ওই পরিমাণ গুরুত্ব দেন না। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাদের লেসন থেকে, আমাদের ক্লাস থেকে আপনার কি এটা মনে হচ্ছে যে অনলাইনে ক্লাস গুলা আসলে ফ্রুটফুল হচ্ছে না? আমার কাছে মনে হয় আমি হেক্সাসে বসে আছি। এই তো শ্রেণী আচ্ছা আচ্ছা, ক্লাসে বসে করতেছি। রেকর্ডিং ক্লাসে বসে করতেছেন মনে হচ্ছে। আচ্ছা, যে এইভাবে প্রথমে তো হয়তো অনেকেই ভাবছিলেন যে অনলাইনে ক্লাস কিনা কেমন হবে, আমার মনে হয় লাভ হবে না। ayo এবারে বাড়াইয়া সঠিক ছিল নাকি, ঠিক ছিল নাকি? আমি অনলাইন